به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا अपनी अल्लाहर प्रिय হাবিব যার তুলনা নাই কো আর আপনার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আপনার প্রেমে জগৎ সৃষ্টি হইল এ জমিন আপনি আল্লাহর প্রিয় বন্ধু রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তত্ত্ব বুঝেছো কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বলো মুসলিম ইমান কি এতই সোজা মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা
শোনো মৃত্যুকেই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, শক্তিমান সে টলাতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম শুনেছ শুধু, বুঝুনি তো আল্লাহ রে। নিজে যে অন্ধ সে কি অন্যকে আলোতে লইতে পারে। ঝংকার দিয়ে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দাঁড়িয়ে যারা আছেন মেহেরবানি করে বসুন। লা ইলাহা লা ইলাহা। আর কত রক্ত চাও পরোয়ার, দেখবো কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার। ঝংকার দিয়ে কালেমা পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত রব্বি, আর কোরআনে কয় নূরের জ্যোতি। জ্বালাইয়া ইশকের আগুন রাখছে গোপনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত্রি ও দিন। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। কত আশেক ভক্ত ছিল তোরা নবীর জুব্বা পাইল, জুব্বা পাইল অস্করণী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। যাবতীয় প্রশংসা এবং গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব রাজাধিরাজ মহারাজা সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিপতি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি দয়া করে মায়া করে আজকে আমাদেরকে এই বেহেশতি বাগানে বসার তৌফিক দান করেছেন। তিনি ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদেরকে নিয়ে যেতে পারেন, আবার ইচ্ছে করলে অনেক দিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারেন। সকল ক্ষমতা তার হাতে। তার দেওয়া জবান দিয়া একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি বাশির, যিনি নাজির, যিনি আহমদ, যিনি মুহাম্মদ, যিনি বিশ্ব জগতের জন্য রহমত। একসঙ্গে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উপাদ দিবস উপলক্ষে ৫৪তম বার্ষিকী বাৎসরিক মিছিলে সব ওয়াজ মাহফিল ঐতিহ্যবাহী চ্যাংমারি দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ। আসলে এটা যে ঐতিহ্যবাহী চ্যাংমারি দক্ষিণপাড়া, মাহফিলের সাজগোজ ডেকোরেশন দেখলে বোঝা যায় মানুষগুলোর একটা রুচি আছে। কি বলেন? রুচি আছে। করোনা ভাইরাসের সময় মাহফিলটা বন্ধ হয় নাই, হয়েছিল? হয় নাই। এটা অলিয়া উলিয়াদের মাহফিল, যুগ যুগ ধরে চলবে। প্রাণের বন্ধুরা আমার, আজকের এই মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করার কথা ছিল জনাব মোহাম্মদ আব্দুল জলিল বিশ্বাস।
তিনি উমরাতে আছেন। দোয়া করে আল্লাহ তাকে উমরা হজের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। সহসভাপতির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ ইউনুস মুন্সি, মুয়াজ্জিন, ঐতিহ্যবাহী চ্যাংমারি দক্ষিণপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন ইতিমধ্যে মাওলানা রাশিদুল ইসলাম ফারুকী। আলোচনা রাখলেন আমার প্রিয় হুজুর উস্তাদ মাওলানা আব্দুল হান্নান শাহ। ওনার আলোচনা আমার পরে করার কথা ছিল, কিন্তু হুজুর আগামীকালকে আমার একটা মাহফিল আছে, রাত গভীর হয়ে যাচ্ছে, এজন্য উনি একটু মাঝখান দিয়ে কথা বলে গেলেন। ওনার যা যোগ্যতা, ওনার যা ইলিম, ওনার যা দক্ষতা, আসলে বলতে গেলে হাজার হাজার উস্তাদের উনি আলেম, তার মধ্যে নগণ্য একজন ছাত্র আমি, তালিমুল ইলিম, এখনো শিখছি। ওনার পরে কথা বলা সমীচীন নয়। তারপরে হুজুরের রিকোয়েস্ট, তুমি একটু পরে যাও, কালকে আমার মাহফিল আছে। এই হুজুরের কাছে দোয়া নিয়েছি যে হুজুর দোয়া করে দিবেন যাতে আপনার পরে মানুষ কিছু শুনে। কি বলেন? দোয়া ছাড়া যাওয়া সম্ভব নয়। আল্লাহ বকাচ্ছেন তাই বকতেছি, বকা আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমার পরে আলোচনা রাখবেন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক, উদীয়মান তরুণ বক্তা, ছন্দের সম্রাট মাওলানা আব্দুল হাকিম শাবলু, ওসমানপুর খতিব, ওসমানপুর জামে মসজিদ, বদরগঞ্জ, রংপুর। প্রধান আলোচকের আলোচনা রাখবেন ছন্দ কবি বিশ্বভাষী হযরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন। উনি একজন প্রবীণ আলেম। মনে আশা করি উনি আপনাদের মনের খোরাক দিতে পারবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছি, মাহফিল কি প্রত্যেকদিন হয়? হয় না। এখন এখানে যে লোকগুলো বাহিরে ঘুরতেছে, এরা কি প্রত্যেকদিন ঘুরে? কথা বললে কথা কঠিন হয়ে যাবে। ওনারা বাড়িতে বলেছে স্ত্রীকে যে আমি ওয়াজ শুনতে যাচ্ছি, বাবা মা থাকলে বাবা মাকে বলেছে যে আমি ওয়াজ শুনতে যাচ্ছি, বলেনি? ওয়াজ শুনতে এসে কেউ যদি রাস্তা দিয়ে ঘোরে, এটা কি ভালো? এটাকে আপনারা কি বলবেন? ফাঁকিবাজ। মানে ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শুনতেছে না। আচ্ছা, এখানে ওয়াইফাই দিয়ে নেট চালান, ফেসবুক চালান, মেসেঞ্জার চালান, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি চালান, ওয়াইফাই দিয়ে চালান, এইরকম কারা আছেন একটু হাত তোলেন তো। ওয়াইফাই আমি নিজে চালাই, ওয়াইফাই দিয়ে হাত তোলেন। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, নির্দিষ্ট সীমানার বাহিরে গেলে কি ওয়াইফাই কানেক্ট হয়? তা আপনি ওয়াজ শুনবেন, বাইরে দাঁড়িয়ে থেকে শুনলে আপনার কি কানেকশন পাবে? বুঝেন না? না বুঝলে তো করার কিছু নাই, প্রযুক্তিতে কিছু বুঝে উচিত। আপনাদের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের লোক সংখ্যা কত? বাংলাদেশের লোক সংখ্যা কত? একটু সবাই জবাব দিবেন। বাংলাদেশের লোক সংখ্যা কত? 18 কোটি। বাংলাদেশের মানুষের সংখ্যা কত? বাংলাদেশের লোক সংখ্যা কত? আবার বলতেছি, বাংলাদেশের লোক সংখ্যা কত? আর এইটার সাথে আমার ওয়াজ সম্পর্কিত, এই জন্য জবাব দেন। 18 কোটি বলেন, বাংলাদেশের লোক সংখ্যা কত? বাংলাদেশের মানুষের সংখ্যা কত? ভুল হিসেব। বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি নয়। বাংলাদেশের মানুষ 18 কোটি নয়। যে মানুষের পাশে দাঁড়িয়ে স্বস্তি পাওয়া যায় না, সে মানুষ মানুষ নয়। যে মানুষের বিপদে আপদে মুসিবতের পাশে দাঁড়ায় না, সে মানুষ মানুষ নয়। যে মানুষ চুরি ছিনতে, রাহাজানি, ধর্ষণ, ধোঁকাবাজিতে ব্যস্ত, সে মানুষ মানুষ নয়। কথা কি কঠিন হয়ে যাচ্ছে? মানুষ যে জিনিসটা হারিয়ে ফেলেছে সেটা হলো চরিত্র। চরিত্র নামক সম্পদটা যদি একবার নষ্ট হয়, তাকে আর মানুষ বলা যায় না, সে মানুষের কাতারে পড়ে না। এবার আপনি বলুন তো, বাংলাদেশে কি 18 কোটি মানুষ? আমি ওয়াজ শেষ করে কমিটিকে বলতেছি বাড়ি চলে যাব। কমিটি আমাকে বলতেছে, হুজুর রাত বাজে 2টা, বাড়ি যাওয়া যাবে না। আমি বললাম, কেন যাবে না? বলতেছে অবস্থা খারাপ, সময় ভালো না, বাড়ি যাওয়া যাবে না। আমি বললাম, রাস্তায় কি চোর ডাকাত আছে? রাস্তায় কি বাঘ ভাল্লুক আছে? রাস্তায় কি শ্রীগাল আছে? রাস্তায় কি অজগর আছে? রাস্তায় কি হিংস্র হায়না আছে? রাস্তায় কি পাগলা হাতি আছে? তো বলতেছে না, মানুষ বড় খারাপ, মানুষ বড় খারাপ। আমি বলবো যে মানুষের দেশে বসবাস করে মানুষ হিসেবে নিরাপত্তা পাওয়া যায় না, সে পৃথিবীটা মানুষের নয়, এই পৃথিবীটা হিংস্র জানোয়ারের,
মানুষের পৃথিবী বলা যায় না। কথা কি বাড়িয়ে বললাম? এখানে মা বোন এসেছে না? আমি যেটা দেখেছি এখানে যে কয়জন পুরুষ আছেন তার চাইতে কয়েক গুণ বেশি মা বোন এখানে উপস্থিত আছেন, কয়েক গুণ বেশি। এখন সত্যি তারা ওয়াজ শোনে না পাশাপাশি বেশি গল্প করে এটা আমার জানা নাই। তবে আমার যেটা জানা যাচ্ছে সেটা হলো এরা যদি একবার পাশাপাশি গল্প বলা শুরু করে তাহলে আর বন্ধ করবে না। এটা আমি বুঝছি কিভাবে, আমি কোনো একটা কাজে যাব, আমি বাড়িতে বলতেছি একটু তাড়াতাড়ি আসো, আমি চলে যাবো। ওই যে গল্পটা শুরু করছে না, আমার বোন হোক, আমার স্ত্রী হোক, আর আমার মায়ের হোক, ওই গল্পটা দুইজনে দাঁড়িয়ে কি যে বলতেছে আর আসে না। আমি বললাম যে আমি তাড়াতাড়ি যাবো, একটু তাড়াতাড়ি আসো। যাচ্ছি তো, তোমার খালি ব্যস্ততা, তোমার খালি ব্যস্ততা। গল্প করতেছে দুইজন মহিলা, চলছে গল্প তো চলছেই। বন্ধু আমার, এখন বেশি যদি কিছু বলেন তাহলে রাগ করে বাড়িতে গেলাস আছে না, গেলাস থাবড়ায়, প্লেট থাবড়ায়, আরো যদি কিছু কর, বাচ্চা কাচ্চা আছে শৈল ধরে মারে। এর সাইডে যদি বাড়িয়ে কিছু বলেন এবার বাপের বাড়ি গেলে আর আসবো না। এই দিকের মহিলা মা বোন বলে না, অন্য দিকের কথা বলতেছি, আপনারা আবার মাইন্ড করেন না। বলে কি বলে না? আমি বলেছি তুমি যাও, তুমি যা থাকো, অসুবিধা কি? বাপের বাড়ি খাও, বাপের বাড়ি থাকো, কোনো অসুবিধা নাই। আসতে দেরি হলে আরেকটা বিয়ে করবো। আপনাদের নিয়ত কি? হ্যাঁ, এই যে মহিলা মা বোন সাবধান হয়ে যান। আমি খালি কথাটা বাইর করার জন্য কথাটা বললাম, এরা বিয়ে করার জন্য রেডি। বাপের বাড়ি যায় কয়েকদিন পর চলে আসলে কেন? তা থাকবো না, মানে ভালো লাগে না, ভালো লাগার কথাও না। বিয়ের পর বাপের বাড়ি ভালো লাগবে? ভালো লাগবে না। কষ্ট হচ্ছে কি? এখনো যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসুন, ইনশাল্লাহ লস হবে না। প্রাণের বন্ধু আমার, একজন কবি লিখেছেন, শেষ জামানা ও মুমিনা, কথাটা যে নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, মুমিনা শব্দটা নারী না পুরুষ? নারী। শেষ জামানা ও মুমিনা, কথাটা যে নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘোমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘোমটা টেনে লুকিয়ে যেত পর্দার আড়ালে। এখনকার মা বোনেরা পুরুষ দেখিলে, এখনকার মা বোনেরা পুরুষ দেখিলে ধাক্কা মেরে চলেছে। কথা বলেন? আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা যে নয় মিছে, আখেরি জামানা এসেছে। মানুষের চরিত্র, পুরুষ হোক আর নারী হোক, অধিকাংশ মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমি সবার কথা বলিনি, অধিকাংশ মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। অধিকাংশ মানুষ চরিত্র নামক সম্পদটা হারিয়ে ফেলেছে। বর্তমানে মুসলমান বাংলাদেশে যারা বসবাস করে তারা একটা জিনিস হারিয়েছে, সেই জিনিসটার নাম হলো চরিত্র। এবার সবাই জবাব দেন তো, যে জিনিসটা মুসলমানরা হারিয়ে ফেলেছে সেটার নাম কি? চরিত্র। কথা কি ভুল বললাম? প্রাণের বন্ধুরা আমার, মানুষ যে গুণটা থাকলে তাকে মানুষ বলা যাবে, সেই গুণটা থেকে আজকে মানুষ অনেক দূরে সরে গেছে। যুগ যুগ ধরে এই পৃথিবীতে নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল মানুষকে শিক্ষা দিয়েছেন চরিত্রটা ভালো করা দরকার, চরিত্রটা ভালো করতে হবে। নবী রাসূলগণ চলে গেলেন, আল্লাহর ওলিয়া উলিয়াগণ মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, ও বাবা চুরি করা যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, অন্যের সম্পদের দিকে লোভ করা যাবে না, পরনারীর দিকে তাকানো যাবে না। এই চরিত্র নামক সম্পদটা তোমাকে ঠিক করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই মানুষটার সম্মান বেশি যে মানুষটার
তাকওয়া বেশি, অর্থাৎ যে মানুষটা আখলাক ভালো, যে মানুষটার চরিত্র বেশি, মানুষটা কালো না সাদা, মানুষটা লম্বা না খাটো, মানুষটা নারী না পুরুষ, মানুষটা চিকন না মোটা, এটা দেখার দরকার নাই। আল্লাহ দেখবেন যেটা, সেটা হলো চরিত্র নামক সম্পদটা। জোরে কোন কথা ঠিক না ঠিক? এটা আল্লাহ দেখবে, আল্লাহ এই জিনিসটা দেখবে। প্রাণের বন্ধুরা আমার, আমি ভূমিকায় কথা বলবো না। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, হুজুর এই আয়াতটা শেষে তেলাওয়াত করেছিলেন। তরিকার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আমার ওস্তাদ মাওলানা আব্দুল হান্নান শাহ। এই জগতে ওনার যে জ্ঞান, সেই জ্ঞান আমার নাই। তারপরে এতটুকু বলি, আপনার বাড়িতে একটা ছেলে আছে বা মেয়ে আছে, মেয়েটার বয়স ধরেন 5 বছর। আপনি এখন নিয়ত করেছেন একটা স্কুলে দিবেন বা কিন্ডারগার্টেনে দিবেন। স্কুল থেকে টিচার আসতেছে আপনার বাড়িতে, আপনার সন্তানটাকে আমাদের স্কুলে দেন, আমরা ভালোভাবে শিক্ষা দেবো। এবার আপনি চিন্তা ভাবনা করলেন যে ছেলেটাকে স্কুলে দেবো না, স্কুলে ভর্তি করাবো না। স্কুলে যে বই পুস্তকগুলো পড়ায়, সেই বই পুস্তকগুলো আমি কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে ছেলেটাকে দেবো, দিয়ে বলবো বাবা এই বইগুলো স্কুলে পড়ানো হয়, তোমাকে আমি বইগুলো এনে দিলাম, তুমি এখন এই বইগুলো বাড়িতে পড়ো। আপনিও পড়াবেন না, টিচারও দেবেন না। এবার জবাব দেন তো, এই ছেলেটা কি কোনোদিন শিক্ষিত হইবে? বন্ধু আমার, শিক্ষা অর্জন করতে গেলে যেমন আপনার একজন টিচার দরকার হয়, এই পৃথিবীতে আধ্যাত্মিক জগতের তরিকতের মারিফতের হাকিকতের জ্ঞান অর্জন করতে গেলে আপনার একজন এইরকম তরিকতের শিক্ষক দরকার আছে, আছে না? দরকার আছে। বন্ধু আমার, আজকে যে ওয়াজ মাহফিল এখানে হচ্ছে, অনেক মানুষ মনে করেন এই ধরনের ওয়াজ মাহফিল গুলো করে লাভ কি? আপনারা একটু শুনুন, এই ধরনের ওয়াজ মাহফিল গুলো করলে কি লাভ হবে সেটা একটু বলি। যারা মাদ্রাসায় পড়ে তারা প্রত্যেক দিনের জন্য তালে বলিলেন, তারা প্রত্যেক দিনের জন্য তালে বলিলেন। আর যারা ওয়াজ মাহফিলে আসে তারা একটা রাত্রির জন্য হয় তালে বলিলেন, একটা রাত্রির জন্য তালে বলিলেন। তালে বলিলেনের মর্যাদাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে তালে বলিলেন দিন শিক্ষার জন্য ইমাম গ্রহণ করার পর সর্বপ্রথম প্রয়োজনীয় কাজ যেটা, গুরুত্বপূর্ণ কাজ যেটা, সে কাজটা হলো দিন শিক্ষা করা। যে লোকটা দিন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পথ তার পায়ের নিচে বিছিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বান্দা যতক্ষণ পর্যন্ত দিন শিক্ষার কাজে ব্যস্ত থাকে, আকাশ আর জমিনে যতগুলো প্রাণী আছে, এই মাঝখানে যতগুলো প্রাণী আছে, এমনকি সমুদ্রের মধ্যে যতগুলো মাছ এবং প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা মাছ, কোটি কোটি প্রাণী এই বান্দার গুনাহ মাফের জন্য দোয়া করে। এখান থেকে মুফাসসিরগণ মাসালা টেনে বের করেছেন, একজন শিশু মায়ের কোলে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, এই বান্দা দিন শিখে, এই বান্দা ওয়াজ শুনে, এই বান্দা তালিবুল ইলমের কাজটা করে যখন বাড়িতে ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো তার বেগুনাহ করে বাড়িতে ফিরে দেয়। এই জন্য ওয়াজ মাহফিলগুলো দরকার আছে। এখানে এক একজন উস্তাদ আসবে, এক একজন মাওলানা আসবে, এক একজন আলেম আসবে। আপনারা মনে করবেন যে আমি ওয়াজ করার জন্য আসছি, না, আমি ওখানে ওয়াজ করার জন্য আসিনি। আমার ওয়াজ শুনতে শুনতে চ্যাংবাড়ির মানুষ হাফসি গেছে, একেবারে হাফসি গেছে। হুজুর কি ওয়াজ করে, দেখলে কি ওয়াজ করে, প্রত্যেক জুমায় খালি বক 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 করে, অনেকে করে, তাই না? প্রাণের বন্ধুরা আমার, এই পৃথিবীতে মানুষ যতগুলি কথা বলে, একজন দার্শনিক বলেছেন এই কথাগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বরে হলো সত্য কথা, 2 নম্বরে হলো মিথ্যা কথা, 3 নম্বর প্রয়োজনীয় কথা, 4 নম্বর হলো অপ্রয়োজনীয় কথা, তাই না? প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা, সত্য কথা আর মিথ্যা কথা, এর মাঝখান নিয়ে কোনো কথা আছে? খুঁজে বাড়ি করেন তো দেখি। যদিও কোরআন হাদিসের কথা না, একজন দার্শনিকের কথা, এর মাঝখান দিয়ে আর কোনো কথা নাই। বন্ধুরা আমার, এজন্য আপনি যে কথাগুলো জমিনে বলবেন, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে। আপনি কারো বিরুদ্ধে বললে সেটাও রেকর্ড হয়, কারো প্রশংসা করলে সেটাও রেকর্ড হয়। আপনি যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সেটাও আল্লাহ রেকর্ড করে নেয়। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। সময় আসবে যেদিন আপনাকে ধরবে, সেদিন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়, তাই না?
আমাদের রংপুরের ভাষায় একটা গান আছে ভাওয়াইয়া গান, গান আমি অত গাইতে পারি না, তারপরে আপনারা শুনে থাকবেন। আমার দাদা আমাকে বলছিল গানটা মাঝে মাঝে, আমি দাদার সঙ্গে শুয়ে থাকতাম, তখন বলতো অনেক রাতে যখন ঘুম ধরে না জিকে রাজগার করে মাঝে মাঝে ভাওয়াইয়া গান। ফান দে পড়িয়া বগা কান্দে রে, আমাদের উপর চোখ রাঙাইতে রাঙাইতে একদল ভারতে চলে গেছে। আর কোনো দল যদি মনে করেন যে আপনাদের উপর চোখ রাঙাবো, রাঙার কোনো অসুবিধা নাই, তবে একটা পরামর্শ দেই, আপনি কোন দেশে যাবেন দেশটা ঠিক করে রাখেন। একজন হাদিকে খুন করে মনে করতে পারেন যে আমরা ইসলামের অগ্রযাত্রা, আমরা বাংলাদেশ সংস্কারের অগ্রযাত্রা, আমরা বাংলাদেশ ঢেলে সাজানোর অগ্রযাত্রা বন্ধ করে দিব, এটা কখনো পশ্চিমকালে মনে করবেন না। একজন হাদিকে আমরা বিদায় দিয়ে আসিনি, একজন হাদিকে যখন আমরা জানাজার নামাজ পড়ে রেখে এসেছি, লক্ষ হাদি শপথ নিয়ে বাড়িতে ফিরেছি, এটা মনে রাখা দরকার। লক্ষ লক্ষ হাদি জীবন দেবে, কোটি কোটি হাদি বাংলার জমিনে জন্ম নেবে, এ দেশ ঢেলে সাজানো না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি জমিনে ঢেলে দিতে হয় জমিনে ঢেলে দেবো, তারপর আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ঢেলে সাজিয়ে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হিসেবে ঘোষণা করবো ইনশাল্লাহ। বাতিলের চোখ রাঙ্গানিকে আমরা আগেও ভয় করি না, এখনো ভয় করি না। আপনারা যারা মনে করতেছেন যে খুন করে একটা একটা করে শেষ করব, হাদিরা কোনোদিন শেষ হয় না, এটা মনে রাখবেন। হাদিরা কোনোদিন শেষ হবার নয়, তারা কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা বিনোদনে কি শুরু করলে বাবা? হ্যাঁ হ্যাঁ, এখন বসো। আর ছোট যারা আছে ওরা তো আজ বুঝবে না, ওরা কি কথা ওজন বুঝবে? বুঝবে না। মেহরবানি করে বসো বাবা, যারা দাঁড়িয়ে আছো তাদেরকে বসার জন্য আহ্বান জানাচ্ছি, গোলমাল করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। আজকের আলোচনাটা আমি যেটা আলোচনা করার নিয়ত করেছি, আমার মনে করেন না যে সারা রাত বলবো, কর্তৃপক্ষ যতক্ষণ মনে করে ততক্ষণ বলবো, তার বেশি ইনশাআল্লাহ বলবো না। আলোচনায় থাকছে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ভয়, ওলিয়া উলিয়াদের কারামত, ওলিয়া উলিয়াদের শান এবং মান এবং সত্যবাদী লোকদের সঙ্গে আপনার দুনিয়া এবং আখিরাতে লাভ কি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। প্রাণের বন্ধুরা আমার, অনেক ওলিয়া উলিয়া এই যে জমিনের মধ্যে আছে বাংলাদেশ, 60টা উলিয়ার দেশ বলা হয়। এই দেশে গরু গোবিন্দ, এই দেশের শৈল শাসক, যারা আকিকের সময় গরু জবাই করে আকিকা করলে যারা হাত কেটে দিত, এদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন করেছিলেন যারা, তারা হলেন ওলিয়া উলিয়া। ইতিহাস কি বানিয়ে বলতেছি? বানিয়ে বলতেছি বন্ধু আমার। অনেকে ওলিয়া উলিয়া মানতে চায় না, অনেকে পীর মানতে চায় না। এই পীর শব্দটা ফার্সি শব্দ, আমরা যেটা ইংরেজিতে বলি টিচার অথবা স্যার, বাংলায় বলি শিক্ষক, আরো যদি বাংলা গান সেটাকে বলা হয় ওস্তাদ। এটা অন্য কোনো বিষয় নয়, এটা অন্য কোনো কারণ নয়। কোন পীর যদি আপনাকে 5 ওয়াক্ত নামাজের সবক দেয়, কোন পীর যদি আপনাকে বউকে পর্দা করার জন্য বলে, কোন পীর যদি আপনাকে হালাল খাদ্য খাওয়ার জন্য বলে, কোন পীর যদি ইসলামের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দেয় পড়তে থাকে, কোন পীর যদি আপনাকে হালাল খাদ্য গ্রহণ করে বাপ মায়ের খেদমত করার কথা বলে, কোন পীর যদি স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে পরামর্শ দেয়, এই পীরের হাতে 1 বার নয় 2 বার নয়, 100 বার নয় 200 বার নয়, 1 লক্ষ বার নয় 2 লক্ষ বার নয়, 1 কোটি বার হাত দিয়ে বায়াত গ্রহণ করা যায়। তোমার সুবিধা হবে বন্ধু আমার। এজন্য আজকে যে মাহফিলটা হচ্ছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি
এই মাহফিলটা ভারতের জমিনে শুরু হয়েছে রজব মাসের 1 তারিখে, আজকে 6 তারিখ। আজকে ফজরের নামাজে সবাই ওখানে আখিরি মোনাজাত দিবে, আর আজকে বাংলার জমিনে আমরা এখান থেকে আখিরি মোনাজাত দেবো একসাথে। মানে লক্ষ লক্ষ মানুষ, আপনি সার্চ দিয়ে দেখেন, সেখানে আলোচনা চলছে। আর এই যে 1142 খ্রিস্টাব্দে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন, এটা 2025 সাল। হিসাব করলে দেখা যাবে মোটামুটি 800 বছরের ইতিহাস, 800 বছর আগে ইতিহাস। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটু বিবেকতে ভাবেন তো, আপনি যদি মারা যান 800 বছর মানুষ আপনাকে মনে রাখবে? রাখবে? আপনাকে রাখবে কি রাখবে না সেটা পরের কথা। আমি এখানটা জুম্মার নামাজ পড়াই, এখানে জুম্মার নামাজ পড়ে যদি কোনোদিন এখন যদি মারা যায়, মানুষ 10 বছর মনে রাখবে না, 10 বছরও না। তো একজন লোককে 800 বছর পর্যন্ত মানুষ মনে রাখতেছে, এটা কি এমনি মনে রাখতেছে? আপনি কি মনে করেন যে এমনি এমনি? না। সেখানে ভারতের জমিনে ইসলাম প্রচারের সর্বোচ্চ ভূমিকা যিনি রেখেছিলেন তার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। ওনার পীর, আমার ওস্তাদ বলে গেলেন, ওনার পীরের নাম ছিল উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ওনার এলাকায় এসেছেন, উনি যেখানে বসবাস করার দায়িত্ব পেয়েছেন সেখানে বসবাস করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাকে বলেছিলেন যে ভাগ্নে, তুমি ভারতের জমিনে যাও, আজমিরের এলাকায়, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। তিনি তাদের ইশারা পেয়ে সেখানে চলে গিয়েছিলেন। তো উসমান হারুনি ওনার পীর সাহেব ওনার এলাকায় এসেছেন, এসে ইশার জামাতে নামাজ আদায় করেছেন, ইশার জামাতের ইমামতি করেছেন। ইশার নামাজে ইমামতি করার পরে একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে বললেন, আগামীকাল ফজরের নামাজে যারা আমার জামাতে হাজির হবে আমি ইমামতি করব, যারা আমার পিছনে ফজরের নামাজ আদায় করবে তারা যাবে জান্নাতে। কোথায় যাবে? আর এই কথাটা যারা বাহিরে গিয়ে বলবে সেই ব্যক্তিটা যাবে জাহান্নামে। তার মানে এখানে যে কয়জন উপস্থিত আছেন, 200, 250, 500 যারা উপস্থিত আছেন, তারা ফজরের নামাজ আমার পিছনে পড়বেন, সবাই জান্নাতি। কিন্তু আমার পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবেন, এই কথাটা যদি কেউ বাহিরে গিয়ে ঘোষণা দেয় সেই ব্যক্তিটা যাবে জাহান্নামে। কেউ কি কইবে কথাটা? রাত শেষ হলো, মুয়াজ্জিন ফজরের আযান দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেল। ফজরের নামাজের ইমামতি করলেন উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। ঘুরে বসে বললেন, ও বাবা, আমি না বলেছিলাম ফজরের নামাজে যারা হাজির হবে তারা সবাই জান্নাতি, কিন্তু এই কথাটা যারা বাহিরে গিয়ে বলবে সে যাবে জাহান্নামে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কে এই কথাটা বাহিরে গিয়ে বলেছেন একটু বলুন। সবাই মাথা আছে, মাথা উঁচু করে উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির দিকে মুখ করে তাকিয়ে আছে। আর একজন মাথা নিচু করে বসে আছে, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। উসমান হারুনি বললেন যে বাবা, তুমি মাথা নিচু করে আছো কেন? মাথা তোলো, যে প্রশ্নটা করেছে প্রশ্নের উত্তর দাও। এই কথাটা বাহিরে গিয়ে কে বলেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? বলতেছে যে হুজুর, কথাটা আমি বলেছি। ঈশ্বর বলতেছে আমি না বলেছিলাম যে কথাটা যে বলবে সে জাহান্নামে যাবে, তারপরে তুমি বললে কেন? ওলিয়া উলিয়াদের কারামত বুঝে খুব কঠিন। এখানে একটা শিক্ষা আছে। গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনি বলেছেন যারা পিছনে নামাজ পড়বে সবাই যাবে জান্নাতে। আমি চাই না আমার এলাকার মানুষ জাহান্নামে যাক, আমি একাই জাহান্নামে যাবো তাতে কোনো অসুবিধা নাই। আমি জাহান্নামে যাওয়ার বদলে যদি হাজার হাজার মানুষ জান্নাতি হয়, আমার হৃদয়টা শান্তি পাবে, আমি সেই দিন মুক্তি পাবো। আমি জাহান্নামে যাওয়ার জ্বলতে রাজি আছি, কিন্তু আমার এলাকার মানুষ জাহান্নামে যাবে এটা আমি চাই না। আমি চাই আমার এলাকার মানুষগুলি জান্নাতি হোক। উসমান হারুনি বললেন, ও বাবা, একটা বিলায়েত আমার কাছে বাকি ছিল, এটা আমি দেওয়ার জন্য যোগ্য লোক খুঁজতেছিলাম, এটা পরীক্ষা নেওয়ার জন্য কালকে ভাষণটা দিয়েছিলাম। ও বাবা, তুমি পরীক্ষা পাস করে ফেলেছো। যে ব্যক্তি মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে সেই ব্যক্তি বিলায়েত পাওয়ার যোগ্য। আমার বিলায়েতটা আমি তোমাকে দান করে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিজের চিন্তা না করিয়া মানুষের চিন্তা করে, এরা হলো ওলিয়া উলিয়া। নিজের চিন্তা না করিয়া মানুষের চিন্তা করে, মানুষটাকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যাবে, মানুষটাকে কিভাবে দিনের পথে আনা যাবে,
মানুষটাকে কিভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে, মানুষটাকে কিভাবে মনে করেন দিনের পথে সহিশুদ্ধভাবে আনা যাবে, এইগুলো চিন্তা যারা করে তারা হলো অলিয়া উলিয়া। অলি শব্দটা এক বছর, বহু বছরে বলা হয় আউলিয়া। আমি ধীরে ধীরে আগে থাকবেন তো নাকি? বন্ধুরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো, আল্লাহকে ভয় করো। আপনারা পৃথিবীতে বহু জিনিসকে ভয় করেন, ভয় করার কিছু কারণ আছে। এই যে কারেন্টটা যেটা ট্রান্সফরমার লাগায় 32,000 ভোল্টের কারেন্ট থাকে, সেখানে লিখে দেওয়া থাকে ডেঞ্জার, সাবধান, হাত দিও না, বিপজ্জনক লেখা থাকে না? এইটা দেখার পরে কোনো বোকায় কি ওখানে কি হাত দেবে? কেন হাত দেবে না? ও হাত দিলে জলে পুড়ে মরবে। তারপরে আপনি আরো জিনিসকে ভয় করেন। আপনার সামন দিয়ে যদি বিশাল বিষধর সাপ যায়, বিষধর সাপ, আপনি কি ওটা হাত দিয়ে ধরবেন? ধরবেন না। কেন ধরবেন না? কামড় দিয়ে আপনি মরে যাবেন। এরকম বিভিন্ন জিনিস আছে যেটা সম্পর্কে আপনি জানেন, জানার পরে আপনি সেটাতে হাত দিবেন না। হাত দিবে না এই কারণে দিলে বিপদ আছে। কেউ জানি শুনে আগুনের ভিতরে হাত দেবে? দেবে না। এবার আপনি বুঝুন, আল্লাহ একজন আছেন, এইটা যদি আপনি বুঝেন তাহলে আপনি আল্লাহকে ভয় করবেন। আর যদি না বুঝেন তাহলে সে ব্যক্তিটা কি ভয় করবে? কোনোদিন ভয় করবে না। এজন্য আল্লাহর অস্তিত্ব, যে আল্লাহ যে একজন আছেন, এইটা আগে জানা দরকার। এবার দেখুন, এই যে মাহফিলটা যে আপনারা সাজাইছেন, এটাতে সামিয়ানাটা টাঙ্গিয়েছেন, এটাতে কি কোনো খুঁটি আছে? খুঁটি নাই? খুঁটি আছে। মহিলা প্যান্ডেলে কি সামিয়ানাতে খুঁটি দেওয়া আছে? খুঁটি দেওয়া আছে। এটা কি দড়ি দিয়ে টানা দেওয়া আছে? আছে। আচ্ছা, এবার আপনি লক্ষ্য করুন তো, এত বড় আকাশ যেটা আপনি জন্মের পর থেকে দেখতেছেন, আজ পর্যন্ত আপনি রংপুর গেছেন, দিনাজপুর গেছেন, বগুড়া গেছেন, ঢাকা গেছেন, সিলেট গেছেন, কক্সবাজার গেছেন, পঞ্চগড় গেছেন, কোথাও কি একটা মোটা খুঁটি দেখছেন? কথা বলেন, দেখেন নাই? তো আমি বলতেছি খুঁটি আছে। এই পাশে মিঠাপুর ঘরের মতো ওই পাশে 2টা খুঁটি, আর দিনাজপুরের এই পাশে 2টা খুঁটি, মোটামুটি 4টে খুঁটি দেওয়া আছে বাংলার জমিনে। একটা ছোট সামিয়ানা দিতে এতগুলো যদি খুঁটি লাগে, আপনি এবার চিন্তা করুন, এত বড় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন খুঁটি ছাড়া, বিনা খুঁটিতে। তাহলে এটা দেখে আপনার বোঝা উচিত সৃষ্টিকর্তা একজন আছে, না হলে এত বড় আকাশ একা একাই কোনোদিন টিকিয়ে থাকবে না। বন্ধু আমার, সকালবেলা সূর্য পূর্ব থেকে উদিত হয়, বিকেলবেলা সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমি বিজ্ঞানে যাচ্ছি না, শুধু আপনাকে এতটুকু বলতেছি, আজও পর্যন্ত সূর্য খসে মাটিতে পড়ে নাই। পড়েছে? যদি পড়ে, বিজ্ঞানী বলেছেন যে একটা সূর্য যদি জমিনে পড়ে, একটা সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। হিসাব ঠিক আছে? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী লাগবে সূর্যটাকে জমিনে ধারণ করার জন্য। আল্লাহ 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকে আকাশে টিকিয়ে রেখেছেন। এত তাপ দেয়, এত দূর থেকে তাপ দেয়, তার তাপ আপনার সহ্য হয় না। এই যে 4-5 দিন থেকে রোদ দেয়, অনেক মানুষ অস্থির হয়ে গেছে রোদের জন্য। আপনি তো বুঝবেন না, যার বাচ্চা 2-3টে আছে বাড়িতে, সকাল পেশাব করে ঘন ঘন 10 খান ট্রাউজার পাল্টাছে, 10 খান ট্রাউজার, তারপরে ট্রাউজার শুকায় না। উনি বুঝতেছে রোদের কি দরকার, চুলের উপর এভাবে দিছে, দিয়ে চুলের উপর শুকাচ্ছে, গ্যাস ছাড়ি দিয়ে এখানে শুকাচ্ছে, আর বলতেছে রোদ উঠলে কি হয়, রোদ উঠলে কি হয়, রোদ উঠে লাগে, এইরকম করতেছে। বন্ধু আমার, সৃষ্টিকর্তা একজন আছে, এটা আপনি বুঝতে পারবেন লক্ষ্য করে দেখুন। আকাশের মধ্যে যে একটা চন্দ্র পূর্ণিমার আলো দেয়, এটা একবার ওঠে চিকন আপনার কাস্তের মতো, এটা ধীরে ধীরে বড় হয়, 14-15 যে পূর্ণিমার ধারণ করে, আবার ধীরে ধীরে সূর্যচন্দ্রটা ক্ষয় যায়। আল্লাহ হিসেব রেখেছেন, ও বান্দা, আপনার কাছে ঘড়ি নাই, আপনার কাছে আলো নাই, আপনার কাছে কোনো ধরনের যন্ত্র নাই, কেউ যদি আকাশের দিকে তাকিয়ে দেখে কোন তারকা কোন দিকে চলে গেছে। আগের মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার দাদার সঙ্গে আমি যখন দাদাকে নিয়ে বাহিরে বের হতাম রাতের অন্ধকারে, আমার দাদার চোখের আলো শেষ বয়সে ছিল না, এই জন্য দাদার হাত ধরে বাহিরে পেশাব করার জন্য নিয়ে যাওয়া লাগতো। আমার দাদা বলতো, বাবা দেখো তো তারকাটা কোন দিকে গেছে। আমি যখন বলতাম বড় তারকাটা এই মুহূর্তে দক্ষিণ কোণে অবস্থান করতেছে, আমার দাদা বলতো এখন রাত্রি বাজে মোটামুটি 3টা।
আমাদের তারকার কথা শুনিয়ে বলতে বলতে রাত্রি বাজে আগের লোক যারা নাবিক সমুদ্রে জাহাজ চালে তারা তারকা দেখিয়া পথ নির্ধারণ করে। আল্লাহ এগুলো দিয়েছে মানুষকে বোঝাবার জন্য। এবার একটা গল্প বলি। ঢাকার রাজধানী শাহবাগ। এই ঢাকা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকার আলোচিত একটা মোড় হচ্ছে শাহবাগ। ওই যে মানে কি বলবো, ওটা মোড়টা আলোচিত হইল সেদিন যখন ওখানে দাঁড়িয়ে সব রাস্তা বন্ধ করে দিয়া মানে ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দাও, কাজী নজরুল ইসলাম কলেজ বন্ধ করে দাও, কোরআন সুন্নাহ আইন বাংলাদেশে চলবে না, মোল্লা মসজিদ ঠেকামুড়ি, এগুলো বিভিন্ন প্রকার স্লোগান ওখানে দিয়েছিল। মসজিদগুলোকে বানাও পাবলিক টয়লেট, মসজিদের পাবলিক মানে লেট্রিনগুলোকে বানাও পাবলিক টয়লেট, এইগুলো স্লোগান শাহবাগ থেকে দিয়েছিল, তাইনি? তারা কি এখন আছে? আপনি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না, পাবেন? আরে মিথ্যা তো মিথ্যা, এটা চিরদিন থাকবে না। আমরা তখন বলছিলাম যে বাংলাদেশের হাওয়ায় জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি, তুমি যদি দেশে থাকতে পারো আমরা 100 গুণ বেশি দেশে থাকবো, তুমি টিকতে পারবো না। তখনও বলেছিলাম তোরা টিকতে পারছে, পারবে না। প্রাণের বন্ধুরা আমার, এই আলোচিত মোড় শাহবাগ থেকে এমন একটা সাজানো নাটক তারা তৈরি করলো, আশেপাশে বিল্ডিং, আশেপাশে মানুষ ঘুমাইতে পারতো না, আশেপাশে হাসপাতালগুলোতে রুগী থাকতে পারতো না, বিভিন্ন ভাবে তারা মানুষকে হয়রানি করেছিল। তারা বুঝাইতে চাইছিল যে এই দেশে মোল্লা মুন্সি থাকতে পারবে না। কিন্তু এমন একটা পজিশন তৈরি হইল, বাংলাদেশ যত টিভি, যত চ্যানেল, যত ইউটিউব চ্যানেল, সবগুলোতে মোল্লা মুন্সির ভাষণ ছাড়া ওদের কোনো ভাষণ আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না, যাওয়া যাবে না, কোনোদিন যাবে না। সাজানো নাটক বেশি দিন চলে না। আল্লাহ ধরে, সময় মতো ধরে, যখন ধরে তখন আর ছাড়ে না। এই শাহবাগ মোড়ে দুইজন লোক তর্ক করতেছে। একজন বলতেছে সৃষ্টিকর্তা আল্লাহ আছে, একজন বলতেছে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। ওই পাশ দিয়ে মিঠাপুকুরের একজন লোক যাচ্ছে, তার কথাটা কানে পড়লো, খুব তর্ক। বলতেছে তুই বললাম না সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এ বলতেছে বাবা সৃষ্টিকর্তা আছে। দুইজনে তর্ক করতেছে। এমনি কাছে গেলেন, আস্তে আস্তে কাছে গেলেন। যিনি বলতেছে যে আল্লাহ নাই, তাকে বললেন যে ভাই আপনার নাম কি? তো সে বলতেছে আমার নাম হলো আনিসুর রহমান। কি নাম? আনিসুর রহমান। তো বলতেছে এই যে ঢাকা শহরে যে নর্দমা, ঢাকা শহরে যে ড্রেনটা আছে, এই ড্রেনটা যিনি সাফ করে তিনি নাকি আপনার বাবা। তিনি রাগ হয়ে গেছে, বলছে হ্যাঁ উনি আমার বাবা হবে কেন? আমার বাবার নাম নজরুল ইসলাম, উনি ঢাকায় আসে নাই কোনোদিন। তো বলতেছে আপনার বাবা যে নজরুল ইসলামের কথাটা কে বলেছে? বলতেছে আমার মা বলেছে। মিঠাপুকুরের লোক চালাক খুব। মিঠাপুকুরের লোক বলতেছে একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয়, একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়ত কি বলে? একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। প্রাণের বন্ধুরা আমার, কথা বলতে আমার সুবিধা। মিঠাপুকুরের এই ব্যক্তি বলতেছে বাবু তাহলে এবার হিসাব মিলাও। একজন মা বলার কারণে তুমি যদি নজরুল ইসলামকে বাবা বলে ডাকতে পারো, বাবা আদম থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছে, তারা সবাই বলেছে সৃষ্টিকর্তা একজন আছে। লক্ষ লক্ষ পয়গম্বরের সাক্ষী তুমি গ্রহণ করতে পারো নাই, একজন মহিলার সাক্ষীকে তোমার বাবাকে তুমি বাবা বলে ডাকতেছ। এটা যদি মানতে পারো তাহলে আজকে মেনে নাও, লক্ষ লক্ষ নবী সাক্ষী দিয়ে গেছে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। এটা আপনি আরো পাবেন। আপনাকে একটু শোনাই এখন তো আপন জানেরা। এই যে সারা পৃথিবীতে 4 জন ব্যক্তি শাসন করেছিল, 2 জন মুসলমান, 2 জন কাফের। এটা তাফসীরের কিতাবগুলিতে পাওয়া যায়। ইসলামী দর্শন অনুযায়ী কথাটা সত্য। 4 জন ব্যক্তির মধ্যে আমি 2 জন মুসলমানের নাম বলবো, আর কাফের 2 জনের নাম আপনারা বলবেন। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। পুরস্কার নাই, পুরস্কার থাকলে দিতাম, তা পুরস্কার নাই। আচ্ছা পুরস্কার বাকি থাক, আমি কোনো এক সময় দেখা পাইলে দিয়ে দেবো। 2 জন মুসলমানের মধ্যে একজন হলো বাদশাহ জুলকারনাইন। কোরআন অনুযায়ী তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি ইয়াজুজ মাজুজের যাতে বের হতে না পারে এজন্য একটা প্রাচীর তৈরি করে দিয়েছেন। এটা ইতিহাসে লেখা আছে। ইয়াজুজ মাজুজ এই প্রাচীরটা চাটে, আর অল্প একটু চাটলে এটা ক্ষয় হয়ে যাবে, ভোর হয়ে যায় আর চাটতে পারে না, মানে পেরেশান হয়ে যায় আর চাটতে পারে না। কোনো এক সময় চাটিয়ে ভাঙিয়ে ফেলে বের হবে, দেরি আছে। তিনি ইয়াজুজ মাজুজের প্রাচীরটা তৈরি করে দিয়েছেন। আরেকজন হলেন নবী
সুলাইমান আলাইহিস সালাম যিনি তক্তের উপরে ভ্রমণ করতেন, সারা বিশ্বটা তিনি শাসন করেছেন। এই হলো দুইজন মুসলমান, একজন জুলকারনাইন আর একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। এবার কাফের দুইজন ব্যক্তির নাম কে বলতে পারবেন? হ্যাঁ বলেন। নমরুদ আর বক্তনসর। প্রশ্নের উত্তরে সঠিক হয়েছে। গাজ্জালির পুরস্কারটা তোলা থাকলো, ছোট হলেও আমি একটা পুরস্কার দেবো ইনশাআল্লাহ, আপনারা সাক্ষী থাকেন, অসুবিধা নেই। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হলো উযাইর আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম সূরাতুল বাকারা। এই বাকারা সূরা বাকারার 259 নম্বরের মধ্যে এই ঘটনাটা এসেছে। ওই ব্যক্তির কথা স্মরণ করো যে এমন একটি জনপদ অতিক্রম করতেছিল, যে জনপদটা ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ আলোচনায় এসেছে, মুফাসসিরগণ লিখেছেন, জালিম শাসক বক্তনসর এই জনপদটা ধ্বংস করে দিয়েছিল। বড় বড় বিল্ডিং করে সেখানে থুবড়ে পড়েছিল, অনেক মানুষ বিল্ডিং এর ভিতরে চাপা পড়ে হাড়হাড্ডি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল, শুধু হাড়গুলো বের হয়েছিল। এই নবী উযাইর আলাইহিস সালাম ওই পাশ দিয়ে যাওয়ার পথে তার গাধাটাকে একটা খুঁটির সঙ্গে বাঁধলেন এবং একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কারিশমা, এমন একটা ঘটনা, এমন একটা ইতিহাস বিশ্ববাসীকে জানিয়ে দিবেন, এই জন্য একটা নজির তিনি সেখানে রেখে দিলেন। উযাইর আলাইহিস সালাম যখন গাছের নিচে বসলেন, স্বাভাবিকভাবে মাথায় একটা চিন্তা চলে আসলো যে এই যে ধ্বংসস্তূপ, এই যে মানুষগুলোর হাড়গোড় দেখা যাচ্ছে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আবার কেমনে চিন্তা করবে, এটা স্বাভাবিকভাবে চিন্তা মাথার মধ্যে চলে আসলো। আসে না? আসে। নবী হিসেবে তিনি জানেন যে চিন্তা করবে, কিন্তু কেমনে চিন্তা করবেন এই ধরনের চিন্তা একটা মাথার মধ্যে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য তাকে একজন নজির হিসেবে পৃথিবীতে রেখে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান কবজের ফেরেশতাকে বললেন, যাও উযাইর আলাইহিস সালামের জানটা এই মুহূর্তে কবজ করে নিয়ে আসো। জানটা কবজ করা হলো, জান তার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জানটা কবজ করে নিয়ে 100 বছর পর্যন্ত সেখানে বসিয়ে রাখলেন, গাছের নিচে বসিয়ে রাখলেন। পৃথিবীর সূর্যের তাপটা শরীরের ক্ষতি করতে পারলো না, বৃষ্টিটা শরীর ধ্বংস করতে পারলো না, পোকায় তার শরীরে কোনোদিন ধরলো না, তার শরীর কোনোদিন নষ্ট হলো না। 100 বছর চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে আবার তার দেহের মধ্যে জানটা ফেরত দিয়ে দাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিনি যখন গাছের নিচে বসেছিলেন তখন তার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। 100 বছর যদি সেখানে ঘুমিয়ে থাকেন, এখন বয়স হবে কত? 140 বছর। তার সন্তান ছিল, তার বাড়ির দাসী ছিল, তার বাড়িতে লোকজন ছিল। এবার ঘটনাটা ঘটতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাগ্রত করলেন। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই যে উযাইর আলাইহিস সালাম এই জনপদ ধ্বংস হয়ে গিয়েছে, একে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন, এটা উযাইর আলাইহিস সালাম চিন্তা করে সেখানে ঘুমিয়ে পড়েছিলেন। ফা আমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণ হরণ করে নিলেন এবং তার মৃত্যু দিলেন। 100 বছর পর্যন্ত সেখানে পড়ে রইল। 100 বছর পর জনগণের আবার আরাম করে রেখে দেওয়ার পরে আবার তাকে জীবিত করলেন। জীবিত করে তাকে জিজ্ঞাসা করা হলো, কতকাল তুমি এখানে পড়েছিলে? তিনি বললেন, একদিন অথবা কয়েক ঘন্টা, অথবা 1 ঘন্টা, অথবা কয়েক ঘন্টা মাত্র আমি এখানে ছিলাম। উযাইর আলাইহিস সালাম বলতেছে মাত্র কয়েক ঘন্টা অথবা একদিন, দিনের অর্ধেক হতে পারে, এখানে আমি ছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতেছে যে বিষয়টা তা নয় হুজুর, আপনি একটু লক্ষ্য করে দেখুন তো আপনার খাবারগুলোর দিকে। খাবারগুলোর দিকে লক্ষ্য করে দেখা হলো যে তার রুটি যেটা ছিল, রুটিটা ঠিক আছে, এবং তার আঙ্গুরের যে রস ছিল সেটা ঠিক আছে। হিসাব মিলাতে পারতেছে না। 100 বছর ছিলাম, তাহলে খাবার কিভাবে ঠিক থাকলো? বলতেছে এইটা প্রমাণ করার জন্য আরেকটা জিনিস লক্ষ্য করা লাগবে। আপনার সঙ্গে গাধা ছিল না? কয় হ্যাঁ গাধা ছিল। কয় দেখুন তো আপনার গাধাটা। দেখেছে যে জায়গায় গাধা শুয়েছিল, গাধার শুধু হাড্ডি পড়ে আছে, আর কিচ্ছু নাই, শুধু হাড্ডি পড়ে আছে। গভীর মনোযোগ। ওয়ানজুরু ইলা হিওয়ারিকা, গাধার দিকে লক্ষ্য করো। লক্ষ্য করে দেখলো শুধুমাত্র হাড্ডিগুলো পড়ে আছে,
আল্লাহ বললেন, ও উযাইর, তুমি দেখো কিভাবে আমি এটা সংযোজিত করি। সুম্মা নাকসুহা লাহমাহা, কিভাবে গোশত এবং তার চামড়া দিয়া আবার দেহটা বানাইয়া দেয়। উযাইর আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিগুলোকে পটপট পটপট করে জোড়া দিলেন। এবার গোশত দিয়ে হাড্ডিগুলো ঢেকে দিলেন, চামড়া দিয়ে গাধাটাকে সুন্দর করে আগের মতো তৈরি করলেন। গাধার ভিতরে ঢুকে দিলেন, গাধা আগের মতো নড়ে চড়ে বেশ নাড়ায়। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম দেখে বললেন, এভাবে তৈরি হয় তাহলে কঠিন কিয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করা কোনো প্রকারের অসম্ভব নয়, কোনো প্রকারের অসম্ভব নয়। তিনি এটা দেখে ফেললেন, বললেন যে আরো দেখতে পাবেন। ধ্বংসস্তূপের পাশ দিয়ে এসেছিলেন, এবার ধ্বংসস্তূপের পাশ দিয়ে বাড়িতে যান। বাড়িতে গেলে বাকি ইতিহাসটা আপনার মনে পড়বে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বাড়িতে গেলেন, বাড়ি আর খুঁজে পায় না। দেখে বাইতুল মুকাদ্দাস আগের থেকে সুন্দর হয়েছে, বাড়ির আশেপাশে সৌন্দর্য মণ্ডিত মানুষ বাড়ি করেছে, মানুষকে আর চেনা যাচ্ছে না। গ্রামের মানুষকে 100 বছর পর যদি আপনি দেখেন, আচ্ছা এখানে আপনারা যারা ওয়াজ শুনতেছেন আর আমি যে ওয়াজ করতেছি, আজ থেকে 100 বছর পর যদি এখানে আসি কেউ বলেন যে মাওলানা মাহবুবুল হক এই মসজিদের খতিব ছিল, এখানে বক্তৃতা দিয়েছিল, কেউ বিশ্বাস করবে? 100 বছর পরে আমরা কেউ থাকবো এখানে? আল্লাহ হায়াত দারাজ করুক। আপনি 200 বছর বাঁচতে থাকেন, আমার কোনো আপত্তি নেই। আপনার রিজিক তো আর আমি দেবো না, আল্লাহ দেবে। আপনি 500 বছর আছেন, কিন্তু আমার স্বাভাবিক যেটা দেখতেছি জমিনে, আজ থেকে আমাদের এখানে যারা বয়স কম, বয়স যেটা যে বাচ্চাটার কম বয়স সেটা 2 বছরের বাচ্চা। আল্লাহ হায়াত দারাজ করুক। কিন্তু 100 বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই গ্রামের কোনো লোককে যদি আমি আসি জিজ্ঞাসা করি যে আমি এই মসজিদের খতিব ছিলাম, আমার নাম মাওলানা মাহবুবুল হক, কেউ চিনবে? ধোকাবাজ লোক কোথা থেকে আসছে? হ্যাঁ, এই মসজিদের বলে খতিব ছিল, জন্ম থেকে দেখতেছি এই মসজিদের খতিব। আপনি কোনদিন খতিব ছিলেন বলবে না? গ্রামে কাউকে চিনা পায় না, খুঁজে 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 আল্লাহ নিদর্শন দেখাবে। মনে হইলো যে এই জায়গাটায় তার বাড়ি হবে, বাড়ির গেট সুন্দর, গেট ঠোকালেন, বাড়িতে কেউ আসেন। তো বাড়ি থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসলো। ওই মহিলাটা ছিল তার দাসী। এই মহিলার বয়স ছিল, ইনি যখন বাড়ি থেকে চলে যায় তখন বয়স ছিল 20 বছর। এখন মহিলার বয়স হয়েছে 120 বছর। শরীর চলে না, পা ওঠে না, চোখ অন্ধ হয়ে গেছে। বলতেছে, কে বাবা তুমি? তো বলতেছে, আমি এই বাড়িটা কি উযাইর আলাইহিস সালামের বাড়ি? তো বলতেছে, হ্যাঁ এটা উযাইর আলাইহিস সালামের বাড়ি। তো তুমি কে? এতদিন তো তার নাম কেউ নেই নাই, তুমি কোথা থেকে আসলে? তো বললে যে আমি উযাইর আলাইহিস সালাম। বিশ্বাস করার কথা। এই বুড়ি বলতেছে যে শোনো, আবহাওয়া কথা বলে লাভ নাই। উযাইর আলাইহিস সালামকে আমি পরীক্ষা করতে পারবো। আমি তার দাসী ছিলাম, তার খাবার দিতাম, তার কাপড় ধুয়ে দিতাম, আমি তাকে সাজিয়ে দিতাম, তাকে সহযোগিতা করতাম, গাধা বের করে দিতাম, গাধাকে খাওয়াইতাম। আমি তাকে পরীক্ষা করতে পারবো। তো তুমি যদি উযাইর হও তাহলে একটা পরীক্ষা দাও। পরীক্ষাটা কি? উযাইর আলাইহিস সালাম মানুষের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে অন্ধ হয়ে গেছি, চোখে দেখতে পাই না, আল্লাহর কাছে দোয়া করুন। উযাইর, তুমি যদি সত্যিকারে উযাইর হও, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। উযাইর আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমার দাসী অন্তত তুমি দূরীভূত করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন। চোখ মেলে দেখতে পেলেন যে এই লোকটা উযাইর আলাইহিস সালাম কেমন করে হয়। 40 বছর বয়সে বাড়ি থেকে চলে গিয়েছিল, তার বয়স যেরকম ছিল এখনো ঠিক সেই রকমই আছে। বয়স তো বাড়ে নাই, বয়স বাড়ে নাই। আল্লাহ তো বাড়ায় নাই, বাড়াইছে কি? বয়স বাড়ায় নাই। বললো, তুমি দোয়া করো এই যে পঙ্গুত্ব হয়ে আছি, আমি যাতে হাঁটতে পারি। তাহলে গ্রামবাসীকে বলবো উযাইর ফিরে এসেছে, ও গ্রামবাসী আসো, ইনি হলেন সত্যিকারের উযাইর আলাইহিস সালাম। হাত ধরে দাঁড় করালেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, হাঁটতে পারলেন। গ্রামে একটা মাহফিল হচ্ছে, সমস্ত পুরুষ সেখানে বসে আছে। উযাইর, চলো আমি তোমাকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে পরিচয় করাইয়া দেবো। বন্ধুগণ, সেখানে চলে গেলেন। তার ছেলেরা আছে, এক একটা ছেলের বয়স তখন পর্যন্ত, ওই যে ছেলেটার বয়স 24 বছর ছিল, সেই ছেলেটার বয়স এখন হয়ে গিয়েছে 124 বছর। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এখন বুঝা বড় কঠিন। বলতেছে, এই যে ইনি উযাইর আলাইহিস সালাম, তোমার বাবা ফিরে এসেছে। গ্রামবাসীতে কিছু জ্ঞানী লোক ছিল, তারা বলতেছে, উযাইর যদি ফিরে এসেই থাকে তাহলে আমাদের মাঝে তাওরাত কিতাব একটু পড়ে শোনাক। কিন্তু উযাইর আলাইহিস সালামের তাওরাত গোটা কিতাব মুখস্থ ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, জাতিকে জানাবার জন্য তার ভিতরে তাওরাত ঢুকিয়ে দিলেন। তিনি মুখস্থ গোটা তাওরাত সেখানে মাহফিলের মধ্যে শুনিয়ে দিলেন। তারা বুঝতে পারলেন যে সত্যি সত্যি উজাইর ফিরে এসেছে। উজাইর কাহিনী বর্ণনা করলেন, 100 বছর পর্যন্ত সেখানে আমি ছিলাম। এই যে গাধাটা দেখতেছো, গাধাটার হাড্ডি, গাধাটার গোশত সব ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আবার এটাকে পুনর্জীবিত করেছেন। ঘটনা থেকে আপনি যেটা জানতে পারলেন বন্ধু, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে এই জমিনে আল্লাহ তাআলা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। আল্লাহ যে একজন আছেন এটা বারবার প্রমাণ করে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাঈলকে বলো আল্লাহ সবুর করি থাকিতে। ইব্রাহিমকে বলে যে জবাই করো, আর ইসমাঈলকে বলতেছে ধৈর্য ধরো। ছুরিকে করিলে মানা, না কাটো ইসমাঈলের জান। কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। দুনিয়ার কেউ পাহারা দিয়েছিল? কেউ পাহারা দেয় নাই। ইউসুফ নবীর ভাইয়েরা মনে করেছিল একে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না, একবারে নিজের ভাই কিভাবে চোটে মারি, কুয়ার মধ্যে ফেলে দেয়, না খেয়ে সেখানে মারা যাবে, ঝামেলা মিটে যাবে। ইউসুফ মরে গেল, ঝামেলা মিটে গেল। আল্লাহ বলেন ওই ইউসুফের ভাইরা তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটা জমিনে বাস্তবায়ন হবে না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেব সেটা জমিনে বাস্তবায়ন হবে। আমি ইউসুফকে বাঁচাবো, ইউসুফকে মিশরে নেব, মিশরের রাজপ্রাসাদে লালন পালন করবো, মিশরের প্রেসিডেন্ট বানাবো। আবার তোমাদের সঙ্গে পরিচয় করে যে বুঝিয়ে দেব যে সৃষ্টিকর্তা একজন আছেন, রক্ষা করার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। মিশরের বাদশাহী দিয়া জুলাইখাকে করলি দান। কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। আইয়ুব নবীকে দিলা তুমি সর্বাঙ্গ জুড়িয়া, তপ্ত শাড়ি বনে গেল রহিমাকে লইয়া। 18 সাল পরে আবার পূর্ণ তপ্ত করলি দান। কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। নবী মুসাকে পার করিলে বনি ইসরাইল তার সাথে, ফেরাউনকে ডুবে মারলি নীল দরিয়ার মাঝেতে। মানে নাই 12টা রাস্তা করে দিয়ে বনি ইসরাইলকে পার বলে নদীর উপরে নিয়ে গেছে। এখন নমরুদ ফেরাউন মনে করেছে এটা আমার বাপের তৈরি করা রাস্তা, আমিও নামি, নামছে সদল বলে পানিতে ডুবে মারা গেছে। আল্লাহ মারে নাই। মুসা নবীকে পার করিলে বনি ইসরাইল তার সাথে, ফেরাউনকে ডুবে মারলি নীল দরিয়ার মাঝেতে। মাটিতে মিশাইয়া দিলি কারুনের যত ধন। কে পারে বুঝিতে তোমার শান, পাক সুবহান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া আদম তুমি বানাইলা নিজ হাতে, পুত্র ছাড়া পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের কোলেতে। কেবা বড় কারিগর আর কারবা বড় শান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জবাব দেন আছে। এবার আসেন আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। নবীজির শিষ্য, নবীজির সাহাবা যারা ছিলেন তারা কেমন ভাবে ভয় করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, ক্ষমতায় আছেন, আল্লাহকে কেমন ভয় করতেন?
তাহলে একটু শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার কাজ শেষ করে, রাষ্ট্রীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার ছেলে বলতেছে, বাবা আগামীকাল থেকে আমি আর বক্তব্যের মধ্যে পড়তে যাব না, কারণ তাকিয়ে দেখো আমার জামায় কতগুলো ফুটা হয়ে গেছে। এই ছিঁড়া জামা নিয়ে আমি বক্তব্য পড়তে গেলে আমার বন্ধুরা দুষ্টামি করে, সে জামার ভেতরে ছিঁড়ার ভেতরে হাত ঢুকিয়ে দেয়, দিয়ে বলে তোর বাপ, এই তোর প্রেসিডেন্ট হলো তোর বাপ, আর তোর জামার কেন এই ভাব, এইভাবে টিটকারি করে। তাই আমি যাবো না, আমি আর বক্তব্যে যাবো না, নতুন জামা বানিয়ে দাও। হযরত ওমর বললেন যে বাবা তাকিয়ে দেখো, যে জামাটা গায়ে দিয়ে রাষ্ট্রীয় কাজ করে আসলাম সেটাও ছেঁড়া। বলতেছে তোমার জামা ছেঁড়া হোক আর ফাটা হোক সেটা আমার দেখার দরকার নাই, আমি আর ছেঁড়া জামা পরিয়ে বক্তব্যে যাব না। তো এখন রাতের অন্ধকারে বাড়িতে না বলিয়া তৎকালীন অর্থমন্ত্রী বেলালের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে ভাই বেলাল বাড়িতে আসো। বেলাল বলতেছে হ্যাঁ আসি, এখনই তো রাষ্ট্রীয় কাজ করে গেলেন, আবার কি? তো বলতেছে আপনার কাছে আসলাম তো একটা কথা বলার জন্য। কি কথা? আমার ওই 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় না, 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমি অর্থমন্ত্রী আর আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি বাদশা, আপনি নিবেন আর আমি দেব, এতে কোনো অসুবিধা নাই, আমি দিতে রাজি আছি, তবে শর্ত আছে। 3টে শর্ত যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি টাকা দেবো, আর যদি শর্ত দিতে না পারেন টাকা দিতে পারবো না। গভীর মনোযোগ। নাম্বার 1, আগামী 1 মাস আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন, অসুস্থ হবেন না, এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি বেলাল আপনাকে অর্থ দিতে পারবো। আচ্ছা মানুষ কখন অসুস্থ হয় এটা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না। বন্ধু আমার 1 নম্বর গ্যারান্টি পান। 2 নম্বর, আপনি আগামী 1 মাস পৃথিবীতে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন আমি বেলাল অর্থমন্ত্রী আপনাকে টাকা দেবো। এবার আপনি বলুন আগামী 1 মাস আপনি পৃথিবীতে বাঁচবেন না মরবেন, বলতে পারবে কেউ? বলতে পারবে। হযরত ওমর বললেন ভাই এই গ্যারান্টি আমি দিতে পারবো না। 3 নম্বর কথা হলো আপনি টাকা নেবেন, আগামী 1 মাস দায়িত্ব পালন করতে পারবেন না, অথবা আগামী 1 মাস পৃথিবীতে বাঁচবেন না, আপনি মারা গেলেন, তাহলে এই টাকা জনগণ আপনাকে মাফ করে দিবে। এটাই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে রাষ্ট্রীয় টাকা থেকে বেতন দিতে পারি। এই গ্যারান্টি সব জনগণ কি মাফ করবে? মাফ করবে না। এই যে ব্যাংকের টাকা, দেশের টাকা, জনগণের টাকা নিয়ে যে আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি যদি মনে করেন যে জনগণ আপনি মাফ করে দেবে, এটা কি সোজা কথা? মাফ করে দেবে? কে কে যেন বলতেছে আমরা ক্ষমতায় গেলে মাফ করে দেবো। ক্ষমতা থেকে যাও, আগে ক্ষমতা যাও, তারপরে মাফের কথা বল। নাই যাইতে মাফের কথা বলে জনগণ ভোট দেবে? মাথা ঠিক করে জনগণের সঙ্গে কথা বলা লাগবে। কষ্ট হইলো? আরো সোজা কথা, হিসেব ক্লিয়ার। আপনি যদি হিসেব মিলাইতে না পারেন রাজনীতি করার দরকার নাই তো। আর যদি বুদ্ধি কম থাকে আলেমদের সামনে বসুন, তারা আপনার বুদ্ধি শিখিয়ে দেবে, তাহলে আপনি ভালোভাবে রাজনীতি করতে, ডাক্তার সাহেব কথা কন ঠিক না ঠিক, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন। আমরা এই পর্যন্ত যত বক্তৃতা দিচ্ছি জাতির কাছে ক্ষমা চাওয়া লাগে নাই যে ওই অমুক দিন এই বক্তব্য দিছি, এটা ভুল হয়েছে ক্ষমা করে দেওয়া, বক্তব্য আমাদেরকে কোনোদিন ক্ষমা চাওয়া লাগে নাই, ভবিষ্যতে চাওয়া লাগবে না সেটা বলি নেই, লাগতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাদের মতো ভুল বলবো না, আমরা বকিনি কোনোদিন। প্রাণ বন্ধুরা আমার, বেলাল বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, শুনো আপনি যদি গ্যারান্টি দিতে পারবেন না আমি বেলাল তোমাকে টাকা দিতে পারবো না। অর্থমন্ত্রীর পদ থাকে থাক, যাই যাক সেটা আমার দেখার দরকার নাই। অর্থমন্ত্রীর পদ বাঁচানো বেলালের জন্য ফরজ নয়, ঈমান বাঁচানো হলো বেলালের জন্য ফরজ। তাহলে দেখেন কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। বললো ভাই টাকার দরকার নাই, ছেলে ছিঁড়া জামা দিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই। অর্থ পৃথিবীর শাসক। গভীর মনোযোগ। বনি ইসরায়েলের 3 জন মানুষ, 3 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কি লাভ, এটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। দুনিয়াতে মুক্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। এই আয়াতটা যদি আমি তাফসীর করি তাহলে মোটামুটি কয়েক ঘন্টা সময় দেওয়া লাগবে। কি বেশি বললাম নাকি? এখন অর্ধেক আয়াত আছে, আরো 2টা আয়াত তেলাওয়াত করা আছে, থাক, কষ্ট হচ্ছে। কি লাভ? ও বন্ধু, আপনি পৃথিবীতে একা এসেছেন, পৃথিবী থেকে একাই চলে যাবেন, কোটি কোটি টাকার সম্পদ জমিনে পড়ে থাকবে, কেউ আপনাকে দেবে না, দেবে দেবে না। কিন্তু আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, এই পৃথিবীতে যে কোনো বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদের সামনে এই ওয়াজটা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ওয়াজটা রেকর্ড করেছেন। তিনি রেকর্ড করেছেন ইমাম আবু মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা তার কিতাবের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। তিনজন যুবক, বনি ইসরাইলের তিনজন যুবক পাহাড়ি এলাকার পথ দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করে তারা ঝড়ের কবলে পড়লো, তারা গুহার মধ্যে আটকা পড়লো। একটা পাথর তাদের গুহার মুখটা বন্ধ করে দিল। এখানে তিনজন লোকের কাহিনী আছে। তিনটা লোকের কাহিনী আপনার সঙ্গে আমি তুলে ধরে আপনাদের সময় নষ্ট করবো না, শুধুমাত্র একটা কাহিনী আল্লাহর ভয় এই জায়গাটা তুলে ধরবো। একজন ব্যক্তি পিতা মাতার খেদমত করতেন, আরেকজন ব্যক্তি শ্রমিকের টাকা ঠিকঠাক মতো পরিশোধ করতেন, আরেকজন ব্যক্তি যিনি আল্লাহর ভয়ে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে দূরে সরে এসেছিলেন। আমি শুধু শেষেরটা বলবো, প্রথম দুইটা বলবো না। এক এক করে তারা মিটিং করে বসলো। ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ফায়ার সার্ভিসের কোনো টিম আমাদেরকে উদ্ধার করার জন্য আসবে না। কারণ সেই যুগে তাদের কাছে মোবাইল ফোন ছিল না, মেসেঞ্জার মেসেজ দেওয়ার মতো কোনো বুদ্ধি ছিল না, কারো কাছে ফোন দিয়ে সাহায্য চাওয়ার মতো কোনো পদ্ধতি তাদের কাছে জানা ছিল না। তারা কোনো মোবাইল নাই, কোনো স্যাটেলাইট নাই, কোনো পত্রিকায় রিপোর্ট করার মতো সুযোগ নাই, পাথরের ফাঁক দিয়ে কাউকে ডাকবে সুযোগ তাদের কাছে নাই। তারা এখন মিটিং করে বসলো, ভাই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ যদি চাই তো আমরা এখান থেকে মুক্তি পাবো, আর না হয়তো জীবন তো কবর আমাদেরকে এখানে হয়ে যাবে। দোয়া করলেন রব্বুল আলামিন। পিতামাতার খেদমত করেছিলাম, লম্বা ঘটনা বলবো না, আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম। ও আল্লাহ, তোমার যদি পছন্দ হয়ে থাকো, আজ পছন্দ হয়ে থাকে, আজকের এই বিপদের মুহূর্তে আমাদেরকে একটু রক্ষা করো। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধু আমার, আরেকজন দোয়া করলেন, ও রব্বুল আলামিন, শ্রমিক নিয়োগ করেছিলাম, কাউকে ভয় করি নাই। শ্রমিক দেরি করে এসেছিল, কয়েক বছর পরে এসেছিল, তার জমানো টাকা রেখে দিয়েছিলাম। আমি তোমার সন্তুষ্টির জন্য পারলে তাকে কয়েকটা টাকা দিয়ে বিদায় দিতে পারতাম, কিন্তু তার জমানো টাকা দিয়ে যতগুলো টাকা হয়েছিল পুরো টাকা তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য কাজটা করেছিলাম। তোমার যদি কাজটা পছন্দ হয়ে থাকে, আজকে বিপদের মুহূর্তে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু সরিয়ে দিলেন। তখনও গুহা থেকে বের হওয়ার মতো রাস্তা তৈরি হয় নাই। আপনি প্রশ্ন করতে পারেন, তিনজনে ধরিয়ে পাথরটা সরে দিলেই তো হইতো, কিন্তু এত বড় পাথর 100 জন ধরিয়ে সরানো কোনো সম্ভব ছিল না। এবার বের হওয়ার একটা রাস্তা আছে। আরেকজন লোক এখন অবশিষ্ট আছে। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, অসম্ভব সুন্দরী। এই জায়গাটা বুঝে লাগবে, চরিত্রের বুঝে শুরু করছিলাম, এই জায়গাটা বুঝতে, অসম্ভব সুন্দরী। স্বাভাবিকভাবে একজন নারী আরেকজন পুরুষকে যেইভাবে ভালোবাসে, একজন পুরুষ একজন নারীকে যেইভাবে ভালোবাসে, আমি আমার চাচাতো বোনকে ঠিক সেইভাবে ভালোবেসেছিলাম। বলতে পারি না, একদিন সাহস করে বললাম, ও বোন, আমি তোমাকে ভালোবাসি, যা কিছু মূল্য হোক তোমাকে আমি কাছে পেতে চাই। আমার বোন বলল, আমার বোন আল্লাহ ওয়ালি ছিল, আমার বোন আল্লাহকে ভালোবাসতেন, পরহেজগার বান্দি ছিলেন। তিনি বললেন যে এমন একটা শর্ত দেব, এই শর্ত ভাই পূরণ করতে পারবে না, আমাকে কোনোদিন পাবে না। শর্তটা হলো, তোমার কোনো টাকা নাই, পয়সা নাই, এটা কিন্তু বোন ভালো করে জানে না, টাকা নাই। বলতেছে 100 মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো, 100 দিনার যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে যাব। আপনি বলতে পারেন 100 টাকা, এটা তো কোনো ব্যাপার না, এই যুগের টাকা নয়, সেই যুগের টাকা। 100 টাকা মানে বর্তমানে 1 কোটি টাকা সমান। সেই যুগে মানুষ, এখানে অনেক মানুষ আছে না, 10 টাকা দিয়ে এক জোড়া গরু কিনছিল, 10 টাকা দিয়ে। এই যে কি বলে 2000 টাকা দিয়ে মহিষ কিনছিল, এরকম লোক নাই এটা? 2000, এখন আপনি 2000 টাকা মহিষ পাবেন? 10 টাকা সোনার আনা দেখছিল। তাহলে আপনি চিন্তা করেন, এখন ভালোবাসা, এখন মানুষ কি করে, নারীকে ভালোবাসে, নারীকে ভালোবাসতে হবে, ভালোবাসার উপায় নেই, ভালোবাসা ছাড়া তো কামড় পড়ে, ভালোবাসবেন অসুবিধা নেই, কিন্তু ভালোবাসাটা শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। কিছু মানুষ, কিছু যুবক বর্তমান সমাজে আছে, কোনো বিবাহ সাথী কিছু হয়নি, ফোনে দেখা রাস্তাঘাটে দেখা, ফোনে একটা নাম্বার নিছে, ওর বংশ জানে না, ওর মায়ের পরিচয় জানে না, ওর বাপের পরিচয় জানে না। এখন ফোনে 2-1 দিন কথা হয়, মাঝখান দিয়ে ব্রেক হয়েছে, লাইন কাটা গেছে, আর আগের মতো কথা কয় না। এখন কান্দে, এক চোখে যমুনা, এক চোখে পর্দা।
দুই চোখ দিয়ে খালি হায়রে পানি ঝরঝর ঝরঝর করিবে। কান্দিস কেন বাবু? নাই। কি নাই? নাই নাই। মানে কি যে সম্পর্ক আলাদা। কি অপরাধ পাইয়া রে বন্ধু ভুলা গেলি মনে। শুনছেন কি? সেই সব কথা মনে হইলে মন বসে না ঘরে বন্ধু রে। হায় রে কি কষ্ট, কষ্টের সীমা নেই, কষ্টের শেষ নাই। তোমাকে আজীবন কষ্টই করা লাগবে, কারণ তুমি লাইন ছাড়া বেলাইনে চলে গেছো। কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে, সেই সব কথা মনে হইলে চোখের পানি ঝরে বন্ধু রে। ঝরবে না তো কি ঝর? বাপ মায় বিয়ে দিত, বিয়ে হইতো, সেখানে অনুষ্ঠান হইতো, সবাই বুঝতো। সেখানে যদি কোনো অসুবিধা ঝগড়া ফাসাদ হইতো, দুই পক্ষের লোক একটা বসে সমাধান করে দিত, কোনো অসুবিধা ছিল? আচ্ছা এখন কে সমাধান করে দেবে? কোন বুদ্ধি আছে সমাধান করে দেওয়া? আপনি কি কোনোদিন এমন এমন লোক দেখছেন যে দুজনে প্রেম করে দুজনকে একখানে বসে সমাধান করে দিয়েছে? এরকম লোক দেখছেন? কোনো বোকাও করে দিবে না। কত মর এই খেলা সামলাবার না পারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফার্স্ট গিয়ে মরছে। এই খেলা সামলাবার না পারিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি প্রমাণ চাইলে আমি দেবো, ফার্স্ট গিয়ে মরছে। ও কে মরবে করেছিল? বোকা করতাম। বন্ধুরা আমার, কঠিন শর্ত, 100 মুদ্রা দিতে হবে। যুবক বাড়ি থেকে চলে গেলেন শহরের মধ্যে, যা পায় তাই করে কাজ করে, কঠিন কাজ করে 100 স্বর্ণ মুদ্রা পকেটে করে নিয়ে বাড়িতে চলে আসলেন। অনেকদিন পরে সে মনকে বলতেছে, তুমি যে শর্ত দিয়েছিলে আজকে কেউ নাই, তুমি আর আমি, এই যে তোমার শর্ত পূরণ করে দিলাম, তুমি টাকা নাও। ও বন্ধু, গভীর রজনী, কেউ নাই, পৃথিবীর বাধা দেওয়ার কোনো মানুষ নাই। অন্ধকার ঘরের মধ্যে একজন আরেকজনের সামনে এইজন সামনাসামনি দাঁড়িয়েছে, স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, শর্ত পূরণ হয়েছে। বোন শুধু একটা কথা বলেছে, ও ভাই আমার সতীত্ব তুমি নষ্ট করিও না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কথা স্মরণ হয়েছে? ও রব্বুল আলামিন, আমি পারলাম সেই দিন তো সতীত্ব নষ্ট করে দিতে পারতাম, কিন্তু তোমার ভয় নিজের মধ্যে স্মরণ হয়ে গেছে, আমি সেখান থেকে চলে এসেছি, আমি আর আমার বোনের গায়ে হাত দেই নাই। ও বন্ধু, সেই দিন চলে আসার সেই সন্তুষ্টিটা যদি তোমাকে তোমার সন্তুষ্টির জন্য ভয় করেছিলাম, এই ভয়টা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই বিপদের মুহূর্তে আমাদেরকে গুহা থেকে রক্ষা করো। ও দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা পুরোটাই সেখান থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহকে ভয় করলে আপনার মাথার উপরের বিপদের বোঝাটা আল্লাহ সরিয়ে দিবে। পৃথিবীর কোনো মানুষ লাগবে না আপনাকে রক্ষা করার জন্য, আল্লাহ রক্ষা করবে। কথাটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় তাহলে শুনুন, আসহাবে কাহফের 7 জন যুবক জালিম শাসকের কাছে মাথা নত করে নাই, রাতের অন্ধকারে মিটিং করেছিল। পরিবার থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে, তাদেরকে সেখান থেকে ভোর হলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হবে। এই 7 জন যুবক পিতা মাতার কথা কান দিলেন না, বড় ভাইয়ের কথা কান দিলেন না, গ্রামের মেম্বারের কথা বড় করলেন না। 7 জন যুবক রাতের অন্ধকারে ঈদগাহ মাঠে একত্রিত হয়ে পরামর্শ করলেন, দেশ ছেড়ে চলে যাবো, তবু জালিম শাসকের কাছে মাথা নত করবো না। এক আল্লাহকে আজ রাজি খুশি করার জন্য, এক আল্লাহকে সাক্ষী রেখে, এক আল্লাহকে হিসাব করে, এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়ি থেকে আমরা বের হয়ে যাব। পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা মাথা নত করবো না। বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে প্রতিমধ্যে গোয়েন্দা যদি আমাদেরকে ধরে মেরেও ফেলে, তাহলে আমরা আল্লাহ রাস্তায় শহীদ হিসেবে গণ্য হব। এরা 7 জন বের হয়ে গেল। একটা ছেলের একটা কুকুর ছিল, পোষা কুকুর। এই কুকুরটা আর পাশ ছাড়ে না, এরা কুকুর সাথে নিবে না, এই কুকুর এদের পাশ ছাড়বে না। শেষ পর্যন্ত বললো যে, কুকুর রে, আমরা বিপদের মুহূর্তে দেশ ছেড়ে যাচ্ছি, তুই ঘেউ ঘেউ করিস না, খালি সাথে থাক। শেষ পর্যন্ত কি আর করা, আল্লাহ নিশানা বুঝে বড় কঠিন। কুকুর সাথে গেল,
এদেরকে নিয়ে ভোর হওয়ার আগে পাহাড়ি একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহর কুকুর এমন ভাবে গুহার মধ্যে বসে গেছে, তাফসীরকার লিখেছে কুকুরের চোখের দিকে যদি কেউ তাকাইতো ওই আশপাশ কেউ যাইতো না। বড় ভয়ঙ্কর জঙ্গলি কুকুর এখানে বসে আছে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 309 বছর আল্লাহ তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 309 বছর পরে জাগ্রত হলে দুইজনে পাশাপাশি বলা বলি করতেছে, বেলা কত হইল? তো বলতেছে সূর্য মনে হয় উঠছে, তাপ লাগতেছে একটু। তো বলতেছে আমরা কয়দিন ঘুমাইলাম? কোথায় কিসের কয়দিন? এই তো ঘুমাইলাম আর এই তো উঠলাম, এই তো ঘুমাইলাম আর এই তো উঠলাম, এইরকম একটা অবস্থা। প্রাণের বন্ধুরা আমার, এখন 309 বছর ঘুম থেকে উঠার পর একজন আরেকজনকে বলতেছে কয়টা টাকা আছে রে, টাকা কয়টা নিয়ে বাজারে যাও, একটু খাদ্য কিনে নিয়ে আসো, আমরা একটু খাবো। এরা খাদ্য কিনতে গেল, খাদ্য কিনতে গিয়ে দোকানে যখন মাল নেওয়ার পর টাকাটা দিছে, দোকানদার টাকাটা দিয়ে বলতেছে আহা এটা তো 300 বছর আগের টাকা। কত বছর আগে? 300 বছর আগের টাকা। আল্লাহ রাব্বুল আলামিন লোকজন জমা হয়ে গেছে, প্রত্যেকটা লোককে দেখালো, এই যে দেখো 300 বছর আগের টাকা এই যুবক নিয়ে এসেছে। যুবকের পরিচয় পাওয়া গেল, জানা গেল যে 300 বছর আগে যে জালিম শাসক ছিল, সেই জালিম শাসকের চিহ্ন সেই টাকার মধ্যে আছে। শেখ মুজিবের ছবি আছে না টাকার মধ্যে, এই টাকা যদি নিয়ে আমি কোথাও ঘুমাই পকেটে যদি টাকাটা থাকে, 300 বছর পর যদি বের হই যে পয়সা বানাইছি, এই পয়সা থেকে কি ছবি মুছে ফেলা সম্ভব? পাকিস্তান পিরিয়ডে টাকা ছিল, এই কাজ ছবি ছিল, টাকার মধ্যে খানের ছবি ছিল না, জিন্না সাহেবের টাকা ছিল, ছবি ছিল। তো এখন যদি কেউ ওই টাকা বের করে, আপনি বলবেন না এটা পাকিস্তান পিরিয়ডের টাকা, বলবেন না? তখন এইটা তারা বলছেন 300 বছর আগের টাকা। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে বুঝিয়ে দিলেন, আমার উপর তাওয়াক্কুল করলে আমি এমন রব পৃথিবীর যেটা কেউ করতে পারে না আমি সেটা করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখে তাদেরকে রক্ষা করেছি। আমি পৃথিবীবাসীকে বুঝিয়ে দিলাম রক্ষা করার মালিক হলাম আমি আল্লাহ, একমাত্র রব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, 87টা এরকম দফা দেওয়া আছে। কোন দফার মধ্যে বলা আছে হে ঈমানদারগণ তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। কোন দফার মধ্যে বলা আছে হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। এভাবে দফা দেওয়া আছে। এখানে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহু আকবার বলেন। আর কি করো? সত্যবাদীদের সাথে হও, আল্লাহ রক্ষা করবে। এই বিশ্বাস কি আপনাদের ভিতরে জন্মিছে? আছে। আরো একটা কথা বলি, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা দেশের লোক এক পাশে আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে। শেষ পর্যন্ত নমরুদ পারে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে নিয়েছে, নিয়ে বলতেছে যে ইব্রাহিম সবাই খোদা মানে তুমি মানো না, কেন মানো না? তো বলতেছে আমি খোদা মানি না, তার কারণ আছে। কারণটা হলো এই যে আপনার চতুর্পাশের লোকজন আছে, মন্ত্রী পরিষদের লোকজন আছে, সবার সামনে করবো না একাকি করবো? তো নমরুদ টের পাইছে যে সবার সামনে যদি ঘুমের ভাগ করে দেয়, এই সরব সবাই সরব, সবগুলোকে বের করে দিয়ে দরজা লাগিয়েছে, দিয়ে বলতেছে এখন বলো তো। তো বলতেছে তুমি কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে নাকি মারা যাবে, এই কথাটা আগে বলো। তো এখন বলতেছে বাঁচি থাকার কথা বললে বা কি হয়, আর মরার কথা বললে বা কি হয়, বুঝেছেন তো ব্যাপারটা? কোনটা এখন কই? তো বলছে না আমি একদিন মারা যাবো। ও নমরুদ তুমি যে একদিন মারা যাবে, তুমি যেদিন মারা যাবে আমি যদি তোমাকে আল্লাহ হিসেবে মানি, খোদা হিসেবে মানি, তুমি যেদিন মারা যাবে আমি কাকে খোদা হিসেবে মানবো? এই জন্য আমার সমস্যা, তোমাকে খোদা হিসেবে মানতে পারি না। এই কথাটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে কয় যে নমরুদ একদিন মরবে, এর কি ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। আল্লাহর ভয় দুনিয়ার ভয়। গোটা জাতি এক পাশে, ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে। নমরুদ বলল যে এর সাথে পারা যাবে না, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো, আগুনের কুণ্ডলী সাজিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে। ঘটনা আপনারা জানেন, আমি বিস্তারিত বলবো না। 39 দিন পর্যন্ত নমরুদ খালি মজা আনেছে। ইব্রাহিম দেখছিস
কি কাণ্ডটা, তুই যদি খালি আল্লাহ মানতি তো তোর কি এই দশা হয়? মানে বাড়ির সামনে আগুনের কাণ্ড রাজদরবারে বাড়ায় আর খালি মজা নেয়, জলি পুড়ি মর খালি ভাই দেখ কি কষ্টটা দেখ। 40 দিনের দিনে দেখে যে কি ব্যাপার, ইব্রাহিমকে যে আগুনের মধ্যে ফেলে দিলাম আসলে কি পোড়া গেছে, হাড়াহাড়ি কি নাই একটু দেখি। এখন কাছাকাছি গিয়ে ডানে যায় দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে হাত নাড়াচ্ছে, মানে নমরুদকে তাড়া দিচ্ছে। নমরুদ কি খবর? নমরুদ কাছে ব্যাপারটা কি ভুল দেখলাম নাকি? হ্যাঁ, এখানে কি জেন্টিন আসছে নাকি? কঠিন অবস্থা না তো, দেখি আমার ভালো করে দেখে। নমরুদ যেটা মনে করছিলে সেটা না, আগুন কি তুমি বানাইছিলে? আগুন কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। জাতিকে বুঝাবার জন্য ও দুনিয়াবাসী দেখো, আগুন আমি সৃষ্টি করেছি, আগুনকে আমি বলে দিয়েছি নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে নোটিশ জারি করে দিয়েছে, কোরআনে আয়াতটা সুস্পষ্ট ভাবে রেকর্ড করা আছে। আল্লাহ বললেন হে আগুন, ইব্রাহিমের পড়তে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সালামান শব্দের অর্থ হলো এয়ার কন্ডিশন, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। ও আগুন তুমি যদি বেশি ঠান্ডা হও, ফ্রিজে যেমন ইলিশ মাছ জমে যায়, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম ফ্রিজ ইলিশ মাছের মতো ফ্রিজে জমে যাবে। আমার বন্ধুর উপর বেশি যদি গরম হয়ে যাও, আমার বন্ধু সহ্য করতে পারবে না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আরামদায়ক ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিমের একটা প্রসব নমরুদ জ্বালাইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ রে, তোর জ্বালায় ঘুমাইতে পারি নাই। পুলিশ প্রশাসন বাড়িতে গিয়ে আমাকে ডিস্টার্ব করতো, আমি বাজারে গেলে গোয়েন্দা আমার পিছনে লাগতো, আমি খাইতে বসলে পুলিশ দাঁড়িয়ে থাকতো আর আমি খাইতাম, কারণ ইব্রাহিম কার সামনে কি কথা বলতেছে এটা নমরুদের জন্য বিপজ্জনক, যাতে কিছু বলতে না পারে। এই জন্য আগেকার মাহফিলগুলোতে আমরা বক্তৃতা দেওয়ার জন্য উঠতাম আর সাথে সাথে পুলিশ টেলিফোন করে বলতো আমরা কিন্তু পাশে আছি, আমরা পাশে আছি। বিশ্বাস হয় না কথা? কত যে জ্বালা সহ্য করে এই পথে চলা লাগছে, রাস্তাঘাটে কত যে জবাব দেওয়া লাগছে। এরকম পোস্টার নিয়ে কয় ওয়াজ করবে গেছিলেন কি চান্দের দেশ, তো বললাম না বাংলাদেশ, তো বলতেছে বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ, জানেন না? তো বললাম যে আমরা কি করে খাবো, আপনারা তো চাকরি করে খান, আমরা কি করে খাবো? সোজা কথা বলছি যে আমরা, আমাদের তো খাওয়ার পরিবার আছে, এই কামটা শিখছি, এই কামটা পারি, আর কাম পারি না। তো পুলিশ কয় না এগুলো কথা, এই কামটা পারি, তো নামাজ পড়ে আর ওয়াজ করি, আর কিছু পারি না। ওর কাছে বলার দরকার আছে আমি এই করি সেই করি এই করি, ও যেমন প্রশ্ন করে তেমন। তো বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ, ওয়াজ করবে গেছিলেন, ওয়াজ কিছু আমাদের দেশে করলেন, তুমি না বাংলাদেশে করছি, পারলে ঠেকাও, ঠেকাইতে পারছিল। ইব্রাহিম বলেন ও নমরুদ, তোমার জ্বালায় ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমি ঘুম থেকে উঠি দেখি পুলিশ আমার বাড়ির গেটে দরজায়, আমি পেশাব করতে গেলে পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকে, আমি পায়খানা করতে গেলে পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকে, আমি খাইতে গেলে পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকে, আমি বাজারে গেলে পুলিশ আমার পিছনে পিছনে ঘোরে। তোমার জ্বালায় কিছু করতে পারি নাই। এই যে 40টা দিন আগুনের মধ্যে আমি আরামে ঘুম পেড়েছি, কোনো ডিস্টার্ব পৃথিবীর কেউ করে নাই, এখানে আমি শান্তিতে ঘুমাইতে পেরেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করো। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, এই ভয় একদিন তোমার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কবর পার করবে, ফুলসিরাত পার করবে, মিজান পার করবে, আল্লাহ গাড়ি পড়লে যখন ওজন হবে তখন পার করবে। আল্লাহ বলে ও বান্দা চিন্তা করো না, আমাকে ভয় করে জমিনে চলেছিল গো বান্দা, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কিচ্ছু লাগবে না আপনার, আল্লাহর ভয়টা যদি কলিজার মধ্যে থাকে তাহলে কি আপনি স্ত্রী পিটাইতে পারবেন? মানুষ খালি বউ ধরে মারে, স্ত্রী ধরে খালি মারে। আরে আপনি একবার খেয়াল করেন তো, আপনি যে স্ত্রীকে মারতেছেন, আপনার স্ত্রী কয়েকটা সন্তান জন্ম দিছে, আপনি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আপনাকে আব্বু করে ডাকে, আপনার ছেলেটা আপনাকে ফোন দিয়ে বলে যে আব্বু দুপুরে খাইছো, ফোন দিয়ে বলে না। আচ্ছা আপনার যদি স্ত্রী না থাকে, আপনি সারা জীবনে একাই একটা সন্তান জন্ম দিতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, মানব প্রচুর আসছে, তো দুই একটা কথা ওদের পক্ষে না বলে তো সমস্যা আছে না। আচ্ছা ওয়াজটা খালি মনে রাখে, কষ্ট হচ্ছে নাকি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পৃথিবীতে যত
কবি যত কবিতা লিখেছেন কোরআনের এই কবিতাটার কাছে সমস্ত কবিতা ফেল মেরে গেছে। কাজী নজরুল আল্লাহ এই বান্দা কতগুলো কবিতা লিখেছেন, কতগুলো গান লিখেছেন, প্রত্যেকটা গান প্রত্যেকটা কবিতা আজ পর্যন্ত পৃথিবীর কোন কবিতার কাছে হার মেনে যাচ্ছে, পারতেইছে না। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটার বিপরীতে আরেকটা গান কেউ বানাইতে পারছে? আমার তো মনে হয় সামনের 100 বছরে পারবে না। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন। উনি কবিতা লিখেছেন গাই সম্পর গান আমার চোখে পুরুষ রমণী, কি গাই সম্পর গান গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর, কোনো কালে একা হয়নি কেউ জয়ী, পুরুষের তোর বাড়ি শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, রাজাই করেছে রাজ্য শাসন রাজার শাসিছে রানী, রানীর শাসনে ধুয়ে বসে গেছে রাজ্যের যত গেলানি। বিশ্বে যা কিছু বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী এবং পুত্রদের ত্যাগে হইয়েছে মহিয়ান, পুরুষ হৃদয়হীন মানুষ কবিতে নারী দিলে তারে অর্ধেক হৃদয় ঋণ। কাজী নজরুলের কথা কত সুন্দর কবিতা না, নারীকে নিয়ে লিখেছে। পুরুষ দিলে সুধা, পুরুষ দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধাই ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মানব শিশু তিলে তিলে। কত সুন্দর কথা। আপনি পারবেন একা জন্ম দিতে? পারবেন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, লিবাস মানে হলো পোশাক। ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমরা স্ত্রীদের পোশাক আর স্ত্রী তোমাদের পোশাক। পোশাক বলার অনেকগুলো কারণ আছে, আমি তাফসীরে 31টা কারণ পাইছি। কয়টা? 31টে যদি একটা করে 1 মিনিট করে বলি 31 মিনিট সময় লাগবে না? আমি অতগুলো বলবো না, শুধু একটা বলি। পোশাক কি গায়ের সাথে লাগিয়ে থাকে না 3 হাত ফাঁকা থাকে? লাগিয়ে থাকে। আল্লাহ বুঝাইতে চাইলেন, মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পাশাপাশি যখন তোমরা ঘুমিয়ে পড়বে গো, স্ত্রী যেন স্বামীর সাথে পাশাপাশি ঘুমায়, কাছাকাছি ঘুমায়, চাপাচাপি হয় ঘুমায়, স্ত্রী স্বামীর চাপাচাপি ঘুমাবে, স্বামী স্ত্রীর চাপাচাপি হয় ঘুমাবে। এই বয়সটা শুধুমাত্র যৌবনকালের বয়স নয়, যতদিন বয়স যাবে স্ত্রী স্বামী আর স্ত্রী এই পিতামাতার কাছ থেকে যুবক ছেলেমেয়েরা দূরে সরে যাবে। কেউ পানি গরম করে দিবে না, আপনার এই স্ত্রী উঠে আপনাকে পানি গরম করে দিবে, ঔষধগুলো বের করে দিবে, আর বলবে দুঃখ করো না গো, ছেলেমেয়েরা বড় হয়েছে বাইরে চাকরি করে, দুঃখ করো না, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি তোমার কোনো অসুবিধা হবে না, এরকম বলে না? পাশাপাশি ঘুমাও, চাপাচাপি হয় ঘুমাও, স্বামী আর স্ত্রী দুইজনে একসাথে মুখোমুখি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমালে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর সম্পর্কটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এত সুন্দর মধুর সম্পর্ক পৃথিবীতে। আপনার বাবা আছে, আপনার মা আছে, দাদা আছে, দাদি আছে, ভাই আছে, বোন আছে। ও বন্ধু, হিসাব মিলাবেন, বাবার সম্পর্কটা দুনিয়ার মধ্যে, আপনার মায়ের সম্পর্কটা দুনিয়ার মধ্যে, আপনার ভাইয়ের সম্পর্কটা দুনিয়ার মধ্যে, আপনার শ্বশুরের সম্পর্ক দুনিয়ার মধ্যে, শাশুড়ির সম্পর্ক দুনিয়ার মধ্যে। আপনি বলবেন হুজুর আপনার কি মাথা খারাপ হইল নাকি? না বন্ধু, না, মাথা খারাপ হয় নাই। ইতিহাসটা আপনার জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন মানুষ তৈরি করলেন, মানুষটার নাম হলো বাবা আদম আলাইহিস সালাম। করে নাই? জান্নাতের নাজ নিয়ামত দিলেন, বাগান সাজিয়ে দিলেন, অত্যন্ত সুন্দর করে সবকিছু সেখানে দিলেন। কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের খাদ্যের অভাব নাই, স্যাটেলাইটের অভাব নাই, সবকিছু সেখানে আছে। এবার আপনাকে আমি একটা আপনার বিবেককে জিজ্ঞাসা করতেছি, আপনার গ্রামে ছেলের বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, বাবা একটা বাড়ি করে দিছে, টাইলস করে দিছে, বারান্দা টাইলস করে দিছে, সুন্দর করে অ্যাটাচ বাথরুম দিছে, একটা টাচফোন কিনে দিছে, বাড়িতে একটা এলইডি টিভি লাগিয়ে দিছে, কিন্তু এই ছেলেটা বাড়িতে থেকে 4 ঘন্টা মুসলিম বাজার আর সুন্দরহাটে ঘুরে বেড়ায় 12 ঘন্টা। এরকম ছেলে আছে না নাই? আচ্ছা, এই ছেলেটা বাড়ির থাকে না কেন বলতে পারবেন? হ্যাঁ, ও যেটা দরকার সেইটা নাই। এবার আপনি হিসাব মিলান, আমার আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আর ভালো লাগে না, কি যেন সমস্যা, একা আর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটা ধরতে পারছে। আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের কথা জানে কি জানে না? আল্লাহ বললেন আদমের একটা ব্যবস্থা করা দরকার আছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, আদমকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়ায় দাও, তাতে জাগ্রত হইতে না পারে। ঘুমের ট্যাবলেট দিয়া ঘুম পাড়িয়ে দিলেন, আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। কষ্ট হয়? হ্যাঁ,
ঠিক সেই মুহূর্তে বাম পাশে একটা হাওয়া প্রসার করে সুন্দরী তরুণী অষ্টাদশী একজন নারী তৈরি করলেন। তিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত নারী এসেছে, কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, মা হাওয়া আলাইহিস সালামের মতো কোনো নারী এত সুন্দরী হবে না। কারণ এই নারীগুলি তৈরি হয়েছে দুনিয়ায়, আর হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়েছে জান্নাতের মধ্যে। এবার আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে এবার দেখে পাশে কে যেন একজন সুন্দরী নারী বসা আছে। মনটা চায় একটু হাত দিয়ে কথা বলি, গায়ে হাত দিতে চায়, এরকম হাত বাড়াইতে চায়। আল্লাহ বলেন, আদম, বিয়ে পড়া ছাড়া নারীর গায়ে হাত দেওয়া জায়েজ নাই, হবে না। এই নোংরা সিস্টেম জমিনে যদি চালু থাকে, সমাজ তামার বরবাদ হয়ে যাবে। চরিত্র নামক জিনিসটা যদি ধ্বংস হয়ে যায়, পুরুষ জমিন চাষ করবে, জমিনটা হলো নারী। এই নারীর চরিত্র যদি ধ্বংস হয়, পুরুষের চরিত্র যদি ধ্বংস হয়, যে সন্তান জমিনে জন্ম নেবে, এই সন্তান কোরআনের মাহফিলে বাধা দেবে, এই সন্তান ইসলামী আন্দোলনের লোকদেরকে গুলি করবে। কথা না? আমি যেটা বললাম, পৃথিবীতে পিতা মাতা, ভাই বোন, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, এইগুলি সম্পর্ক দুনিয়ার মধ্যে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করেছে। বুঝে গেল কথাটা? এই সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। স্বামী স্ত্রীর যে মধুর ভালোবাসাটা, এটা জান্নাতি ভালোবাসা। স্বামী স্ত্রী একখানে ঘুমাইলে যে সুখটা পাওয়া যায়, এটা জান্নাতের সুখ। তাফসীর কি ভুল হচ্ছে? এটা জান্নাতের সুখ। আপনি আপনার স্ত্রীর কাছে যে সুখটা পাবেন, কোটি টাকা দিয়ে কোথাও সুখটা পাবেন না, পাবেন না। আপনি খারাপ কথা বলা লাগে সেটা বলতেছেন, এতগুলো মানুষের সঙ্গে বলা যাবে না, পাবেন না, আমি গ্যারান্টি দিতে পারবো। আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষরে, তোমরা নারীদের পোশাক, ও স্ত্রীরা তোমরা পুরুষদের পোশাক। পোশাক বলার কারণটা হলো, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, তোমরা স্বামী আর স্ত্রী আজীবন একসঙ্গে পাশাপাশি থাকবে, মুখোমুখি হয়ে ঘুমাবে। এমন কাছে মুখোমুখি হয়ে ঘুমায় কেমন? স্বামী যে বিড়ি খায়, বিড়ি খাইতে খাইতে মুখ দিয়ে খালি খাই, এই বিড়ি গন্ধ আছে। বিড়ি খাওয়া লোক তো সাংবাদিক নাই। আমার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ দেয় যে হুজুর সালাম দেয় নাই, আমার কাছে জবাব আছে, আমি তার হাতে লম্বা একটা বিড়ি দেখছি জন্য সালাম দিয়ে দিই। বিড়ি খাওয়ালো আমি সালাম দেবো? আপনি ইমাম থন না থন সেটা আপনার বাবা। আরে আপনি ইমাম থুইলে কি আর না থুইলে কি, বিড়ি খাওয়ালো আমি সালাম দেবো? কথা বলতো, আপনি বিড়ি ফেলতেন, আমি সালাম দেবো। আমার আগে সালাম দেওয়া পরে আর এই চ্যাংমারিক নাই, আমি গ্যারান্টি দিতে পারবো। আমার আগে আপনি সালাম দিতে পারবেন না, তা আপনার হাতে বিড়ি থাকলে আমি সালাম দেবো। সোজা কথা, ইমাম থন না থন না সেটা আপনার কথা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ আপনার সংসার ব্যবস্থা দায়ে ঠেকিয়ে, এখন চলবে এসে কোটে আস যায়, স্বভাব চরিত্র বদলায় না, এখন দায়ে ঠেকে খান। বিড়ি খাওয়াটা বাদ দিলে কি হয়? হ্যাঁ, বিড়ি সিগারেট কি ভালো জিনিস? খুব ভালো জিনিস না? সকালবেলা একটা বিড়ি খায়, এক গ্লাস পানি খায়, কোথায় ধরে জমিতে কাজ করবে, সারাদিন কাজ করা যাবে। বিড়ি খায়, বিড়ি খান না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এবার ভালো করে বুঝুন, পোশাক পরা 2 নম্বর কারণ হলো, এই যে পোশাকটা গায়ে দিছি, এটা যদি মহিলা হয় তাহলে যত্ন নেওয়া লাগে কি লাগে না? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও পুরুষেরা শোনো, তোমরা যাকে আমাকে সাক্ষী রেখে বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছো, তার যত্ন তোমরা নেবে। এই যে শীতকাল, ঠোঁট ফাটে, ঠ্যাং ফাটে, গোড়া ফাটে, চামড়া ফাটে, মুখ ফাটে না? আপনারা গ্লিসারিন কিনে দিবেন, তেল কিনে দিবেন, তাহলে লাভলি উইন্টার ফেয়ারনেস এগুলো আপনারা কিনে দিবেন। আপনি কিনে দিবেন না, মানুষের স্ত্রীর দিকে ভ্যাল করে তাকাবেন, সেটা হবে না। ভেবেন কিনে দিতে হবে, যত্ন নিতে হবে। ও নারীরা, তোমরা স্বামীর যত্ন নিবে। স্বামী কি খায়, কি খাইতে পছন্দ করে, স্বামীর পোশাক ময়লা হলে যেমন তোমরা পরিষ্কার করে দাও, স্বামীর একটু চুলগুলো আসিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে যাওয়ার জন্য পোশাক পরতেন, আমি আয়েশার সামনে গিয়ে তার বোতামগুলো দিয়ে দিতাম এবং তাদের আতর মাখিয়ে দিতাম, সুন্দর করে টুপিটা মাথায় দিয়ে দিতাম। আমার রাসূল সুন্দর হয়ে মসজিদের মধ্যে যেতেন, তাকে সাজানো বোঝানোর ব্যাপারে আমি আয়েশা তাকে সাহায্য করতাম। আম্মা জান আয়েশা বলেছেন, আমি যখন খাইতে বসতাম, আমি রান্না করতে বসেছি, আমার হুজুর ইসলামের দাওয়াত নিয়ে দূরে চলে গিয়েছেন। ইসলামের দাওয়াত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এসেছেন,
ক্লান্ত শ্রান্ত শরীর, ক্ষুধার্ত শরীর, এখন পর্যন্ত তার শরীরের ভিতরে কোনো খাবার যায় নাই। আমি রান্না করতে দেখে হুজুর আমার রাগ হয় নাই। হুজুর কোনোদিন বলে নাই ও আয়েশা এখন পর্যন্ত রান্নাটা কেন হয় নাই, এতক্ষণ পর্যন্ত তুমি কি করতেছিলে? নবীজি কোনোদিন মেজাজ দেখান নাই। আমার পাশে বসে রান্না বান্নার কাছে তরকারি কুটে দিয়া, পানির জাল ঢেলে দিয়া, টিউবওয়েল থেকে পানি এনে দিয়া, মশক থেকে পানি এনে দিয়া আমি আয়েশাকে নবীজি নিজে সহযোগিতা করেছেন। আমরা কি করি? বাড়িতে এসে যদি দেখি যে ভাত হয় নাই, কি কি ভাষা এগুলো আছে, ওই ভাষা আমি পড়ি নেই, বলতে পারি না। কাহা কি করছিস এতক্ষণ? কয়টা ভাষা আমার সাথে আপনারা ভালো জানবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা আব্দুল হাকিম সাহেবের আগমন, চ্যাংমারির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। তাহলে স্বামী স্ত্রীর যত্ন নেওয়া লাগবে কি লাগবে না? একটা গান শুনছেন, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। শুনেন না গানটা? দুজনের মিলন মাঝে সর্বসুখের ঘন্টা বাজে। কেউ কেউ মনে করবে যে ইমাম সাহেবের মাথা খারাপ হয়েছে। আমার মাথা 16 আনা ঠিক আছে। গান সিনেমা কোক যেটা গানের ভাষা ঠিক আছে না? দুজনের মিলন মাঝে সর্বসুখের ঘন্টা বাজে। আরে এই না বন্ধন থাকবে ওরে মরণের পর, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত টেনে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ